আসসালামু আলাইকুম। তো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমাদের ক্লাস কি শুরু হচ্ছে? লাইভ ক্লাস। হ্যাঁ, লাইভ ক্লাসের মধ্যে আমরা সবাই দেখবো যে একটা ওয়েবসাইট কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা। তো বর্তমানে এমন একটা আছে স্কিল আছে, এই স্কিলটা সবচেয়ে বেশি হচ্ছে ওয়েব ডিজাইন। তো আমরা যারা ক্লাস করতেছো তোমরা সবাই, তো এই ক্লাসের মধ্যে ভিডিওগুলো সবাই দেখবা। এক আর হইলো এই ভিডিওগুলো ফেসবুক পেজে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে। তো ওয়েবসাইট কিসের জন্য আমাদের শিখতে হয়? যেমন আমরা যদি কোনো একটা কাজ করি, এরকম যে আমি একটা শার্টের দোকান দিলাম, অথবা আমি একটা ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা দিলাম, অথবা আমি একটা কোনো সফটওয়্যারের ব্যবসা দিলাম, তো যে কোনো কাজই করি না কেন আমরা, তার মধ্যে কিন্তু সবার একটা ওয়েবসাইট লাগে। তো ওয়েব ডিজাইন কি? যে ওয়েব ডিজাইন হলো আমরা যদি কোনো একটা কাজ করি, তো ধরো যে প্রথমে কেন আমরা কাজটা শিখবো, যে প্রথমে লিখছি কাজ শেখার জন্য তোমার কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই। ওয়েব ডিজাইন সবচেয়ে বেশি তোমার গুরুত্বপূর্ণ। কিরকম? যেমন দারাজ থেকে আমরা কি করি, কোনো একটা প্রোডাক্ট কিনি, অথবা ধরো তোমার এই যেমন আমরা কোনো একটা কাজ যদি অনলাইনে কাজ করি, তার মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকি, আমরা যদি রেজাল্ট ফিডব্যাক করি, তারপরে কিন্তু আমাদের কোনো একটা ওয়েবসাইটে যাইতে হয়। যেমন আমরা যদি একটা সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তারপরে কিন্তু আমাদের ওয়েবসাইটে যাইতে হয়। তার মানে কি, তা যে অল পৃথিবীতে ওয়েব ডিজাইনের হাই লেভেলের ডিমান্ড আছে। আর দুইটা স্কিল সবচেয়ে আগে অনুবাদ বোঝো, তো এআই আসুক, তার মধ্যে আছে ওয়েব ডিজাইন, এর মধ্যে আছে এরপর আছে অ্যান্ড্রয়েড। তো ওয়েব ডিজাইনের মধ্যে আমাদের প্রথমে কোনগুলো শিখতে হয়? আমাদের প্রথমে শিখতে হয় HTML, তারপরে শিখতে হয় আমাদের CSS, তারপরে শিখতে হয় আমাদের জাভা, তারপরে শিখতে হয় আমাদের PHP, তারপরে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, রিঅ্যাক্ট আছে, অনেক আছে। তো কেন আমরা ওয়েব ডিজাইনের কাজ শিখবো? বর্তমানে যেভাবে তোমার ইআই আমাদেরকে সমস্যা করতেছে, যারা গ্রাফিক ডিজাইন শিখছিল, যারা কন্টেন্ট রাইটার ছিল, হিউজ সমস্যা করতেছে। তার মানে ওয়েব ডিজাইন যে আছে, ওয়েব ডিজাইন যত ইআই হোক, এটা হচ্ছে কোডিং এর ব্যাপার। এরপরে অনেক কিছু মিনল ব্যাপার করতে হয়, যেটা ইআই পারে না। মিনল হয়তো পারতে পারতে আমার মনে হয় না পারলে আরো অনেক কাজে ওয়েব ডিজাইন কিন্তু হিউজ চাহিদা আছে। আর ওয়েব ডিজাইন কাজের জন্য যারা একটু অ্যাডভান্স, যেমন যারা বেসিক অনেক কিছু স্ট্রং আছে, 6 মাসে কোর্স করছে, বেসিক স্ট্রং আছে, তাদের জন্য ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইন হচ্ছে একটু হাই লেভেল একটা স্কিল ডেভেলপমেন্ট। এই কারণে আমরা কেন ওয়েব ডিজাইন শিখবো? কারণ আমি একটা ব্যবসা করবো, তার আমি একটা দোকান দিব, আমার কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। আমি একটা বড় ধরনের এই ইলেকট্রিশিয়ান ব্যবসা দেবো, আমার একটা ওয়েবসাইট লাগবে। এরপর আমি ফ্রিল্যান্সিং করবো, আমার একটা ওয়েবসাইট লাগবে। এরপর আমি কোন একটা মানুষের কোন একটা দেশে যাবো, আমার কিন্তু একটা ওয়েবসাইট দরকার। এই কারণে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ওয়েব ডিজাইনের কাজটা শিখতে হয়। আর ওয়েব ডিজাইনের কাজ শিখে আমরা অনেক ভাবে ইনকাম করতে পারবো, হাজার হাজার লাখ লাখ ভাবে ইনকাম করা যায় ওয়েব ডিজাইনের কাজ শিখে। কিরকম? গুগল অ্যাডস থেকে ইনকাম আনা যায়, এবং তারপরে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি। তারপরে আমরা মনে করি নিজের ওয়েবসাইট বিক্রি করতে পারি। অনেক ভাবে, মানে হাজার হাজার ভাবে ইনকাম করা যায়। ডিজিটাল মার্কেটিং বলতে কি বলতেছে, যে তোমার একটা ওয়েবসাইট লাগবে। তখন যেভাবে তুমি কাজ করো না কেন, ওয়েবসাইট ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। যত এআই আসুক না কেন, আমরা কাজ শিখবো ওয়েবসাইটের। যেহেতু আমরা বেসিক স্ট্রং আছে সবাই, ওয়েব ডিজাইনের কাজ শিখতে গেলে প্রথমে কিন্তু বেসিক স্ট্রং থাকা লাগে। কোন সফটওয়্যার কি কাজ করে এগুলো আমি বুঝাইছি। তাই আমরা আজকে থেকে যে ক্লাসটা শুরু করতেছি, ক্লাসটা এখন লম্বা ক্লাস হবে। এই লম্বা ক্লাসের মধ্যে কিভাবে ওয়েব ডিজাইন কেন শেখানো হয় এবং ওয়েব ডিজাইন কিভাবে কাজ করে। তো ওয়েব ডিজাইনের মধ্যে শিখতে গেলে আমাদের প্রথমে কি লাগে? প্রথমে শিখতে হয় আমাদের কোডিং। তো বর্তমান যেহেতু 25 সালের যুগ, কোডিং আমাদের প্রথমে শিখা লাগবে না, আমরা পরবর্তী কোডিং শিখে নিব। এলাকা বলেই ছেড়ে দাও। এখন কোডিং আমরা পরে শিখবো, হয়তো 1-2 মাস পরে আবার কোডিং শিখবো আমরা। তো প্রথমে আমরা কাজ করবো কিটা, লোকাল সার্ভারে। লোকাল সার্ভার কেন কাজটা করবো বুঝা দিই। এই যে ওয়েবসাইট যদি আমরা শিখি, ওয়েব ডিজাইনের কাজ যদি আমরা শিখি, তাহলে দাও অনলাইন থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবো, এবং 100% ইনকাম হবে। এবং প্রতি মাসে 5 লাখ টাকা পর্যন্ত কম, সিম্পল প্রোগ্রাম, আরো বেশি তোমার ইনকাম করতে পারবা। যাই হোক, এই যে আর এই যে তোমার সিস্টেমে লিখে দিছি, তোমাদের সবার কাছে সিট আছে না? সিট আছে। আর আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে আমরা কিন্তু এই যে এই সাইটগুলো আমরা কিন্তু ব্যস্ত পাবো, এই যে এই সাইটগুলো আছে, হ্যাঁ, এটা প্রত্যেকটা সাইটের মধ্যে কিন্তু আমরা ওয়েবসাইট ব্যস্ত পাবো। আমাদের ওয়েবসাইটটা ইনকাম আইলে 50,000 ইনকাম আইলে বহু হাজার হাজার টাকা বিক্রি করা যাবে। আচ্ছা, এখন তো প্রথমে আমি লিখছি না যে অনলাইন থেকে ইনকাম করার শীটটা 100%। এখন প্রতি মাসে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করার শীট। এখন তো কেন আমি লিখছি, যে বর্তমানে যারা আছে, যে বর্তমানে যারা লেখাপড়া করে তারা হতাশা আছে, এবং এই শীটটা তাদের জন্য খুব উপকার। যে অনলাইন থেকে ইনকাম করার আগে তোমাকে প্রথম প্রোগ্রাম শিখতে হবে, শুধু টাইপের গতি না, মূল হচ্ছে প্রোগ্রাম। এখন প্রোগ্রাম শেখার জন্য আমাদের কি কাজ করতে হয়? যেমন এই যে আছে HTML, এরপর আছে CSS, এরপর আছে জাভাস্ক্রিপ্ট, এরপর আছে PHP, এরপর আছে রিঅ্যাক্ট। প্রথমে আমাদের যে কোনো ওয়েব ডিজাইন শিখুক না কেন, তাদের কি করতে হবে? HTML শিখতে হবে, এটা বেসিক। তারপরে শিখতে হবে CSS, তারপর শিখতে হবে জাভাস্ক্রিপ্ট, তারপরে আছে PHP, তারপরে আছে রিঅ্যাক্ট। এখন আমি কেন ওয়ার্ডপ্রেস তোমাদেরকে শিখাইতেছি? কারণ ওয়ার্ডপ্রেসটা হলো খুবই সোজা এবং এটার ডিমান্ড আছে। কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো? ওয়ার্ডপ্রেস হচ্ছে CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই দাও অতি সহজে ওয়েব পেজের শেখার কৌশল। এই দাও আমি যে তোমাদের কোন কোর্সটা করে দিয়েছি, এটা পেড কোর্সে পাইতা না। পেড কোর্সটাকে দীর্ঘ 15 বছর অভিজ্ঞতা থেকে আমি কোর্সটা তৈরি করছি, এবং পার্ট বাই দিয়েছি। যে পেড কোর্সে বোঝায় না, আমি শুধু দিতাম 15 বছর অভিজ্ঞতা, পেড কোর্সে বোঝা না, আমি পেড কোর্স করি।
এটা পেড কোর্স কিন্তু করি। দেখা যায় পেড কোর্স আমাদের কেসের জন্য করতে হয়, কারণ আবার পেড কোর্স এই যে এর কাছ থেকে, হ্যাঁ, হাসিম বাজার স্যার, তারপরে সুমিত শাহ স্যার, এদের কাছ থেকে কিন্তু আমরা কোর্স করি। এই কোর্স করার পরে এর থেকে আইডিয়া নিয়ে এরপরে যে তোমাদেরকে এই শিটটা করছি এবং আরো বহু কোর্স করছি, এরপর কিন্তু শিটটা তৈরি করছি। তার মানে কিন্তু শিটটা কি পরিমাণ তোমার আমাদের শ্রম গেছে এবং 100% যেভাবে আমি এর থেকে আরো পেড কোর্স থেকে আরো বেশি দেওয়া হবে। এখন পেড কোর্স করতে আছে, আমি যোগাতেছি বড় বড় পেড কোর্স করতেছি, আমি জানি না কিভাবে তারা শেয়ার। তো যাই হোক, তো প্রথমেই আমরা এই যে ওয়ার্ডপ্রেস কি একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ তুমি ধরো আমেরিকা গেছো, আমেরিকা যাওয়ার পরে তুমি ইংলিশে কথা বলতে পারো না, কিন্তু তোমার সাথে কোনো বন্ধু আছে সে ইংলিশে কথা বলতে পারে, সে কি করছে তোমার ট্রান্সলেট করে দিয়েছে ওই লোকটারে। তার মানে তুমি ধরো এচটিএমএল পারো না, তুমি সিএসএস পারো না, জাভাস্ক্রিপ্ট পারো না, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ার্ডপ্রেসে কি করবো, অটোমেটিকলি কোডটা করে দিয়ে দিব। এটা বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখন সিএমএস তো অনেক আছে, তার মধ্যে আমরা কয়েকটা সিএমএস দিই। আমরা যদি গুগলে যাই, গুগলে দিয়ে লিখি আমরা টপ সিএমএস আমাদের, তার মানে দাও প্রথমে কিন্তু এই যে টপ সিএমএস লেয়ার পরে এই যে জুমলা, জুমলা প্রথম আসুক, তার মধ্যেও জুমলা থেকে সবচেয়ে বেশি আছে বর্তমানে কোনটা, ওয়ার্ডপ্রেস। জুমলা এক সময় জনপ্রিয় আছে, এখনো জনপ্রিয় আছে, তার মধ্যে আছে এই যে ওয়ার্ডপ্রেস, এর মধ্যে আছে আবার ড্রুপাল। এখন তো ফ্রিল্যান্সিং মার্কেট সাথে যদি কথা ওয়ার্ডপ্রেস কোন শিখবা, ধরো তুমি কাজ করবা কোনো ফ্রিল্যান্সিং এ, ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে তোমার আগে আমরা ফাইবার ঢুকি, অন দিয়ে তো সব অ্যাড্রেস fiverr.com। আমরা যদি ফাইবারে ঢুকি, তো ফাইবারের অ্যালগরিদমের মধ্যে প্রথমে আছে ফাইবার, তো অলরেডি টপ লেভেল মার্কেট। আমরা আরেকটা মার্কেট দেখবো, একটা কাজ শেখার আগে আমরা কি করবো দেখবো যে ইনকাম কিরকম হয়। আপওয়ার্ক, অল পৃথিবীতে প্রথম যে মার্কেট প্লেসটা আছে আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক, এটা টপ লেভেলে, হ্যাঁ। এটার নাম ছিল আগে ছিল ওয়ার্ডেক্স, অন্য আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের কথা শুনবা। এটার নাম ছিল ওয়ার্ডেক্স, আর এটা ছিল তোমার ফাইবার। আমরা প্রথম যারা শুরুতেই 2019 সালে আমরা ফ্রিল্যান্সিং করতাম, তো এই ফ্রিল্যান্সিং এর সময় সবচেয়ে বেশি কাজ কিন্তু আমরা ফাইবার করতাম, ফাইবারে। তো এই যে ফাইবার, তো ফাইবারের প্রথম যে অ্যালগরিদম, তার মধ্যে বলতেছে যে ওয়েব ডিজাইন টপ লেভেলে, আচ্ছা। তার মানে তোমাদেরকে আমি দুইটা কাজ শেখাবো, এটা করা হিউজ ইনকাম করতে পারবা। কোন কাজে শেখাবো আমি? প্রথমে শেখাবো এলিমেন্টর, এলিমেন্টর। তারপরে শেখাবো আমি আমাদের এলিমেন্টর কাজ আছে নাকি, এই যে তো প্রত্যেকটা কিকের মধ্যে কিন্তু এলিমেন্টরের কাজ আছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসে ঢুকি, এটা যদি আমি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ। যদি আর কয়েকটা গিক ওপেন করি, আশা করি অর্ডার এনে কি হয়েছে, আই উইল ডিজাইন ইন ডুপ্লিকেটর অর বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন এই যে তো সে কি কি সার্ভিস দেয়, $100 নিবে এবং টপ রেটেড সেলার, ঠিক আছে। এই তো বেসিক দাও কি পরিমাণ, সবাই কিন্তু বর্তমানে কি করে, যে একটা ফেসবুকে মোটিভেশন পাইছে, ভাইয়া 3টা ইনকাম করছে, পরে ফেসবুকে কি করছে, পোস্ট করে মেরে দিছে, তাই না। এরা তো কি পরিমাণ ইনকাম করতেছে, হ্যাঁ, এই যে কি পরিমাণ ইনকাম করতেছে। এবং এই যে আছে এলিমেন্টর, ই-কমার্স আছে আর ওয়ার্ডপ্রেস আছে। আমরা কি করব, তোমাদেরকে শেখাবো আমি ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেস আমি 2019 সাল থেকে শিখছি, আর কয় বছর, বহু বছর। তো ওয়ার্ডপ্রেসের মনে করো নারী ভুড়ি যা আছে সব জানা আছে। এবং ওয়ার্ডপ্রেসটা প্রথম শেয়ার করার পর আমি আবার কোডিং শেখাবো। আর কোডিং এর যেহেতু কোর্স করতেছি, এই যে মাইস্টেক ডেভেলপমেন্ট, এনো কোডিং এর বস্তা, মানে কোডিং করা করতে না, আর যে প্লাগইন ডেভেলপমেন্ট করতেছি, কোনো সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নেই, স্যার বহু জানে, অভাব নাই। এখন তো তার মানে কি, যে আমরা এমন একটা কাজ শিখবো যে কাজের মধ্যে আমাদের ইনকাম আছে, আমরা এমন কাজ শিখবো না যে কাজের মধ্যে আমাদের ইনকাম নেই, ঠিক আছে। তার মানে কি, তা ওয়েব ডিজাইনে আমরা হুজুকে ভর্তি হবো না। ওয়েব ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ড আছে কোনটা, ওয়ার্ডপ্রেস। যদি আমরা ফ্রিল্যান্সিং করি, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করবো, এই কারণে আমরা কি করবো, ওয়েবসাইটের কাজ শিখবো এবং এলিমেন্টের কাজ শিখবো। আরেকটা কাজ আমি শিখাবো দিব, সেটা নাম হচ্ছে ডিবি। ডিবি আমরা যদি ডিবিতে সার্চ দেই, এই তো ডিবি কিন্তু অনেক কি, এই যে এই লোকটা আমার খুব পছন্দ হয়, এই ডিবি, হ্যাঁ, ডিবি। আমরা ডিবি কাজও শিখবো। আমরা ডিবি কাজ দেখি, আমাদের বাংলাদেশে কিন্তু হিউজ স্টুডেন্ট, ফাইবার মার্কেট প্লেসটা কিন্তু আমাদের বাংলাদেশে দখলে আছে। এই যে ওনার কয়টা অর্ডার আছে, এই যে দুইটা আছে, আই উইল বি ইউর ডিবি এক্সপার্ট ফর ওয়ার্ডপ্রেস ডিবি ওয়েবসাইট ইউজিং ডিবি ডেভেলপার বিল্ডার ডিবি টিম, দেখছো $85। আর এই যে এনে কিন্তু $85 এর যে একটা, একটা কিন্তু বেশি কাজ করে উনি।
আর এই তো রিভিউ হিউজ পরিমাণে কিন্তু কাজ করছে এবং ফাইবার সহজ আছে। আর এনে যে তোমার $490 না না আরো বেশি, মিনিমাম একটা সাইট তৈরি করে দেয় তার $2000-3000 দেয় একটা সাইট। এরপরে আমরা কি করব, শিখবো ই কমার্স। ই কমার্স আমরা বলি ই কমার্স, বিদেশিরা বলে ই কমার্স। আচ্ছা তার মানে কি তা আরেকটা কাজ শিখবো আমরা ই কমার্স ওয়ার্ডপ্রেসের কাজ। যেহেতু আমরা ই কমার্স একটু অ্যাডভান্স লেভেলের, আমরা কি করবো ই কমার্সের কাজটা শিখতে হবে। কারণ ই কমার্স অর্থাৎ কি তা যে এই যে আমরা দারাজের মতো সাইট তৈরি করি, দারাজের মতো সাইটের মধ্যে দারাজ আমরা কেনাকাটি করি এরকম সাইট, যে কোনো একটা বিজনেস করতে গেলে একটা ওয়েবসাইট লাগবে, ডিজিটাল মার্কেটিং করতে বুঝা যদি তোমার ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু তুমি কাজ করতে না। যাই হোক আমি কিন্তু বিদেশি আছে 6 মাসে করছি আমাদের ওয়েব ডিজাইন জানো। তাহলে এই যে তো তোমার ডিবির প্রতিফোন ইনকাম, এই যে ডিবির একটা অর্ডার আছে, হ্যাঁ ডিবির কিন্তু সবচেয়ে বেশি বিগ বাজার এবং ডিবি বেশি হয়, তাহলে এনে যে বায়ার আছে না বড় বড় বায়ার এগুলো আসবে, কারণ ডিবির বায়ার গুলো আছে তোমার শৌখিন মানুষ এবং খুব শৌখিন ডিবির বায়ার। তারা বিগ বাজার, তারা কোনো বাজার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সফটওয়্যার ওয়েবসাইটে শুনতে হালাবো এবং অনেক ফাংশনালিটি হালাবো। এখানে ডিবির হচ্ছে পেড। এই তোমাদেরকে আমি ডিবি সফটওয়্যারটা লাইফ টাইম দিয়ে দেবো এবং নিবি সফটওয়্যারটা লাইফ টাইম দিয়ে দেবো। এই দুইটা সফটওয়্যার দাম আছে প্রায় 2-2.5 লাখ টাকার মতো, এই যে প্রিমিয়াম। হ্যাঁ তো এই যে তো ডিবির কিন্তু হিউজ মানে কাজ আছে, ডিবির কিন্তু হিউজ মানে আমরা আমরা যে তিনটা কাজ শিখবো, একটা হচ্ছে ই কমার্স, একটা হচ্ছে এলিমেন্টর, আর একটা হচ্ছে ডিবি। এই ডিবির মধ্যে আমরা এগুলো কাজটা বেশিরভাগ করবো। এই যে এনে কিন্তু $3 দিতে, হ্যাঁ তাহলে দাও $300 দাও কত ডলার, আসলে $300 না, মিনিমাম এই ডিবির কাজ কত আছে এই যে দাও এলিমেন্টর আর ওয়ার্ডপ্রেস, এরপরে ডিবি আর ফাইবারের ভাষা এটা বলে গিগ। হ্যাঁ আমরা গিগ তৈরি করবো সুন্দর করে, কোনো সমস্যা নেই কি। এই গিগ তৈরি করার পরে পরে কিন্তু আর তোমরা যারা এই যে ওয়ার্ডপ্রেসে কাজ শিখতেছ, তোমাদের কিন্তু আসলে সবাই কিন্তু ট্যালেন্ট। আর ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে, যারা ওয়েব ডিজাইন কাজ করে সবাই কিন্তু ট্যালেন্ট। তার মাঝে তার মানে কি তা যে তোমার ইনকাম একটা রুজ গদের ব্যস্ত হইবে আস্তে আস্তে, এবং সবারই কম্পিউটার থাকতে হবে। আমরা যে কোনো একটা কাজ শিখবো, এই কাজ শেখার আগে আমরা কি করবো, আগে বুঝে নেবো যে এই কাজটা কেন শিখবো আমরা। তার মানে কি যে ওয়ার্ডপ্রেস শিখে একটা স্কিল শিখে আমরা কই কই কাজ করতে পারি, আপওয়ার্কে কাজ করতে পারি এবং ফাইবারে কাজ করতে পারি, ফ্রিল্যান্সার.কমে কাজ করতে পারি, অনেক জায়গাতে আমরা কাজ করতে পারবো। তো আমরা যারা নতুন, তো প্রথমে আমরা কাজ করবো ফাইবারে। ফাইবারে শুরু শুরু অল্প অল্প তোমার কাজ করে ইনকাম করা যায়। এবং সবাই আমরা কি করব, একটু ইংলিশে স্কিল হইব, আমরা ইংলিশটা বলো, ইংলিশটা একটু আয়ত্ত করবো ভালো করে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তার মানে আমরা কি বললাম যে আমরা যদি ওয়ার্ডপ্রেসই এখানে যদি তোমরা দেখাচ্ছে, তার মানে কিন্তু ওয়ার্ডপ্রেস টপ লেভেল আছে এবং অল পৃথিবীতে 45% ওয়েবসাইট প্রতিদিনই তোমার তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসে। তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু বিশাল কিছু। কেন আমরা ওয়ার্ডপ্রেস শেয়ার পরিকল্পনা করছি, ওয়ার্ডপ্রেস শেয়ার পরে আমাদের কিন্তু বাংলাদেশে কয়েকটা প্লাগইন আছে। কিরকম আছে, দোকান একটা প্লাগইন, দোকান। তারপরে আছে আমাদের টুইটার এলিমেন্টস, তারপর আছে দোকান। এই তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্লাগইন। হ্যাঁ দোকান আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এমন তো আছে দোকানের প্লাগইনের দাম কত, এটা কি হচ্ছে ফ্রি। তারপরে কত দাও, $700, কত ডলার আছে। তারপরে এর কত ডলার আছে। এখন এই যে ফেসবুকে মানুষ, কিছু মানুষ কয়েক টাকা ইনকাম করার পর স্ক্রিনশট দেওয়া তা দেখেছে না, তখন এদের সাথে আসুক। এই স্ক্রিনশটের বারটা দিয়ে তোমরা কি করবা, টেকনিক্যাল হবে, সবাই টেকনিশিয়াল। ফেসবুকে স্ক্রিনশট দিয়ে ইনকাম করার মানে তোমার যে তুমি ইনকাম করছো এটা তো বুঝতে না। এই যে তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের না দোকান, আমাদের বাংলাদেশের। তার মানে কি তা কি পরিমাণ ইনকাম করতেছে, একটাই পৃথিবীতে একটাই প্লাগইন আছে অল পৃথিবীতে, এই তো দোকান, এবং টপ লেভেলে আছে। তাহলে আমাদের গর্ব, আমাদের বাংলাদেশে গর্ব। এটা কি পরিমাণ ইনকাম করে দেখছো। তারপর আছে টুইটার এলিমেন্টস, হ্যাঁ এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ওয়ার্ডপ্রেসের। তার মধ্যে এই প্রোডাক্টের দাম কত, $799। আমরা যদি লাইফ টাইম দেই, চিন্তা করো তুমি ব্যাপারটা কোটিপতি। এরা মানে এই দোকান যে প্লাগইনটা কাউসার বায়ার, ওই প্লাগইনটা ওরা বাংলাদেশে দ্বিতীয় গুগল, উলিও কোম্পানি বাংলাদেশে দ্বিতীয় গুগল এমন ভাবে করছে। তার মানে কি যে ওয়ার্ডপ্রেসের একটা কি আছে, ডিমান্ড আছে। আমরা যারা ওয়ার্ডপ্রেস শিখতেছি, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমাদেরকে মানুষ হিংসা করবো, আমাদেরকে মানুষ গালি দিব। আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদেরকে মানুষ টিকটারি করবো, ক্রিটিসাইজ করবো। আমরা কি করবো, তাদেরকে ওয়েলকাম জানাবো, ওয়েলকাম, ধন্যবাদ, ঠিক আছে, আর কোনো কিছু ফলো করার থেকে। কারণ আমরা যারা অনলাইনে কাজ করি, যারা আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, যারা আমরা ওয়েব ডিজাইন শিখবো, আমরা যারা এই যে এইগুলা কাজ শিখবো, এই যে আমরা যারা এইগুলা কাজ শিখবো, হ্যাঁ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট এবং মাস্টার ডেভেলপমেন্ট, আমাদেরকে কি করবো মানুষ অবহেলা করবে, আমাদেরকে বাইরে থেকে বাইর করে দেবে, কোনো সমস্যা নেই। আমরা এইগুলা শিখতে থাকবো মনের মাধুরী মিশে। হ্যাঁ আর এগুলো আমাদের কারোর কাছে বলা দরকার নেই, এলাকা বলা দরকার নেই, কারণ বাংলাদেশ তো তোমার প্রতিহিংসার যুগ। যাই হোক,
আমরা যে কাজ কাজ করবো, আমরা নীরবে কাজ করে দেবো, আমরা কি করবো, কাজ শিখবো, কাজ শেয়ার করে আমরা ইনকাম করবো, আর ইনকাম করার পরে তোমাদের উপর টুপিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে এগুলো একটু সলভ করে নিবা, তো অনেকটা কি হইব, প্রতিদিনের সৃষ্টি হইব, যাই হোক কোনো সমস্যা নেই। তা এই যে আমরা কাজগুলো শিখতেছি, আমরা প্রথমে কাজ কোনটা শিখবো, প্রথমে শিখবো আমরা ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস শেয়ার আগে আসলে ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎটা আমরা দেখলেছি না, ওয়ার্ডপ্রেসের আমরা ভবিষ্যৎ দেখছি, কারণ ওয়ার্ডপ্রেসের হিউজ ভবিষ্যৎ আছে। তারপরে আমরা 2 মাস পরে আমরা কি শিখবো, এই পাশাপাশি আমরা আবার HTML CSS, আবার আমি কোডিং শিখিয়ে দিব তোমাদেরকে। কোডিংটা একটু ফেরা, তারপরে কোনো সমস্যা নেই, যেহেতু এআই আছে বর্তমানে, আমরা কোডিং শিখবো মিনিমাল ভাবে, এবং আঁকে আঁকে আমরা তো খাতা লিখবো, কোডিং গুলা লিখে লিখে আমরা কোডিং গুলা শিখবো। এবং ওয়ার্ডপ্রেসটা কেন লাগে শিখবো, কারণ প্রথমে শুরুতে কিছু ইনকাম আসুক, নাহলে আমাদের অনেক টাস্টেড হয়ে যায়, মানে হতাশা, আমি যদি একসময় হতাশা হারাইতাম, এখানে হতাশা হারাইবো, এই কারণে আমরা আসলে ইনকাম আসুক, ইনকাম রাইলে মনের মাঝে একটা মনে করো আনন্দ আইবো, তখন যে কোনো কাজ তুমি শিখে নিবো, যেমন আমি যেহেতু ইনকাম করি, এই কারণে কিন্তু আমার মনে হয় একটা আনন্দ আছে, এই কারণে আমরা কিন্তু হচ্ছে এইগুলো কাজ শিখতেছি, ভালো লাগে। আর যদি ইনকাম নাই, এটা তুমি মনে করো কত বড় একটা দিতে না, না দিলে হওয়ার কথা কি করে সারাদিন করা, এইগুলো তো নাকি বড় কিছু কেউ দিতে হবে আমাদের, এই কারণে আমরা শুরুতেই ওয়ার্ডপ্রেসে শেয়ার করে আমরা ডেভেলপমেন্ট করবো, আস্তে 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 আমরা কি করবো, প্লাগইন ডেভেলপমেন্ট শিখবো, তারপর আস্তে আস্তে আমরা HTML CSS এগুলো আমরা শিখে নেবো, তো মনে মধ্যে একটা মজা লাগবো, এবং রাত বড় কষ্ট করলে মজা লাগবো, ঠিক আছে। ঘরে যখন তুমি প্রতি মাসে 20-30 দিতে পারবা, তখন তোমার কোনো প্যারা নেই, এই কাজটা করতে হইবা। আগে যদি তুমি এগুলো শিখো, তাহলে ঘরে একটা দিতে পারো না, যদি সবাই অ্যালার্ট, সে কিন্তু ফেরা দেবো ঘর থেকে। আমি কিন্তু এই যে অনেকদিন হিউজ কাজ করি, ঘরে কয়েকটা দিতে পারি, এখানে কিন্তু আমার কিছু পাই না, এইখানে আগে ওয়ার্ডপ্রেসটা শিখো, ওয়ার্ডপ্রেস শেয়ার পরে কিছুটা ইনকাম করার পরে কিছুটা তুমি নিজে লেগে রাখো, আর কিছুটা তুমি ঘরে দিও, তাহলে দেখবো দেখ তোমার মধ্যে কোনো হতাশা থাকতো না। এরপর আস্তে আস্তে আমি শিখে দিয়েছি, অনেক কিছু করে একটু হাই লেভেল একটু বানা যাবে। তার মানে আজকে কি বুঝলাম আমরা, যে কাজ শিখতে হবে আমাদের ওয়েব ডিজাইনের, কারণ ওয়েব ডিজাইনের মধ্যে বহু ল্যাঙ্গুয়েজ আছে, বহু ভাবে কাজ করা যায়, এই যে জুমলা আছে, ওয়ার্ডপ্রেস আছে, দুপাল আছে, এরপরে মেজেন্টো আছে, অভাব নাই, তার মধ্যে আমরা সব কোনটা পাচ্ছি না, ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেসের ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, মানে ওয়ার্ড পৃথিবীতে সব জায়গায় কাজ আছে, এবং এর হাই ডিমান্ড আছে। এর পরে শেষ আমরা কি শিখবো, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP, এরপরে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে রিঅ্যাক্ট, এটাও আমরা শিখবো। ফেসবুক কি তৈরি হয়েছে বলতো, ফেসবুক কোন ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে, HTML তো লাগবেই, ফেসবুকের মূল যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা হচ্ছে তোমার রিঅ্যাক্ট। আমি একটা কথা কই দিই, HTML CSS জাভাস্ক্রিপ্ট, এই তিনটা ওয়ার্ল্ড পৃথিবীতে যত ডেভেলপারই হোক না কেন শিখতে হবে, আমি রুকসার বলে দিলাম। ওয়ার্ল্ড পৃথিবীতে যত ডেভেলপার, পাইথন শিখলে কোনো সমস্যা নেই, পাইথন যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো ওয়ার্ল্ড পৃথিবীতে যত ডেভেলপারই হোক না কেন, ওয়ার্ডপ্রেসেরই হোক আর যেটারই হোক, HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। এই তিনটা প্রোগ্রাম শেয়ার করে তুমি যে কোনো লাইনে যাইতে পারবো, যে কোনো জায়গা, কোনো সমস্যা নেই। তার মানে কি, যে আমরা এই যে এই ফেসবুকটা যে তৈরি করা হয়েছে, ফেসবুকটা সবচেয়ে শেয়ার করে, আর HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা সব ল্যাঙ্গুয়েজে সব ওয়ার্ড তৈরি করা হইব, কারণ এটা হচ্ছে মূল, এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গিয়া। এই যে ফেসবুক কিন্তু তৈরি হয়েছে রিঅ্যাক্ট দিয়ে, রিঅ্যাক্ট একজন রিঅ্যাক্ট ডেভেলপার, হাই লেভেলের ডিমান্ড, হাই লেভেলের অকল্পনীয় ডিমান্ড, হাই লেভেলের ডিমান্ড। তার মানে কি, যে আমরা যারা কাজ করব এরা কিন্তু সবাই ওয়েব ডিজাইনের কাজ শিখবো, এরপর আস্তে আস্তে কিন্তু শিখতে থাকতে হবে। তার মানে কিন্তু এই যে ফেসবুকে কিন্তু তৈরি হয়েছে কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং রিঅ্যাক্ট, তারপরে আমরা আস্তে আস্তে আমরা কাজগুলো আগায় নিব। যে প্রথমে আমরা শুরুতে শিখবো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস শিখলে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো না, এবং আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, আমরা মোটামুটি কিছু দিয়ে অর্ডার করবে। এবং আরেকটা জিনিস বুঝাই দিই, কেন ওয়ার্ডপ্রেস শিখবা, তুমি যদি ওয়ার্ডপ্রেস শিখো, ওয়ার্ডপ্রেস শিখার পরে কি করবা, ইউটিউবে একটা চ্যানেল খুলবা, ইউটিউবে, কারণ এই টেকনিক্যাল ভিডিও কিন্তু আবার ফেসবুকে খায় না, হ্যাঁ, এরপর আমি ফেসবুকে দিই। এখন আমি যদি মনে করো এনলি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ধরো কোর্স, এই দাও, এই যে আছে, আসসালামু আলাইকুম, প্রো কোডারে আপনাকে স্বাগতম। আপনি যদি এই দাও, এনতে ইউটিউবে ধর দেখলে কিন্তু ওয়ার্ডপ্রেসের হিউজ পরিমাণ তোমার এও আছে, হ্যাঁ, হিউজ পরিমাণ কিন্তু তোমার এও আছে। তা আমি কিন্তু ওনারা খুব ফলো করি, ওনারা ফলো করি, ওনারা কিন্তু ফলো করি, হ্যাঁ, ওটা হিউজ পরিমাণ তোমার এই দিক থেকে কি আছে, এও আছে, এই যে ভিডিও আছে ওয়ার্ডপ্রেসের ইউটিউবে হিউজ পরিমাণ, ওই ইউটিউবে তোমার ভিডিও আছে হিউজ পরিমাণ। তুমি এদিকে দাও, আমি বাংলাতে ঢুকি, এই যে বাংলাতে কিন্তু এই যে হিউজ পরিমাণ ভিডিও আছে, দেখছো, এই যে ওয়ার্ডপ্রেসে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও, এই প্রত্যেকটা চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতেছে। তো এখন চিন্তা হচ্ছে ব্যাপারটা, এই তো এরাও কিন্তু ভিডিও দিচ্ছে ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে তোমরা ইউটিউবে একটু কাটাকাটি করবা, এই যে হিউজ পরিমাণ ভিডিও দেখছো, হিউজ পরিমাণ কিন্তু ভিডিও আছে ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসে কি আসলে চাহিদা আছে না? এখন এই ওয়ার্ডপ্রেসে আনিতে গেলে দেখো তোমরা একটু হিংসা করবো,
একটু ইয়া করবো এবং মন্দ কইবো ওয়ার্ডপ্রেসের বাংলাদেশের প্রতিহিংসা এরকম তুমি কি একজন ওয়েব ডেভেলপার ও ক্রিটিসাইজ করবে এটা বাংলাদেশের নিয়ম। তার মানে কি দাদা এই যে হিউজ পরিমাণ মানুষ কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসে কাজ শিখতেছে, হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেসে থেকে ইউটিউব থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকামও করে এবং তারা আবার ইউটিউব থেকে ক্লায়েন্ট পায়। তার মানে তোমরা যারা ওয়েব ডিজাইন শিখেছো তোমরা কি করবা, যেরকমই হোক তোমরা কি করবা, ইউটিউবে আস্তে আস্তে এক ভিডিও দিবা কিভাবে ওয়ার্ডপ্রেস শিয়া কিভাবে, যেরকম আমি টেকনিক্যাল 4-5টা ভিডিও ডেমনস্ট্রেশন দিয়েছি না, এরকম টেকনিক্যাল ভিডিও গুলো কিন্তু সবচেয়ে বেশি ভিউ কম হোক কিন্তু ইনকাম বেশি, এখানে টেকনিক্যাল ভিডিও গুলো দিবা, তাই তো? এই কারণে কিন্তু ইউটিউব ফলো করবা সবাই। ইউটিউবটা কিন্তু তোমার এদের কান বাজনা লেগে তৈরি করছে না তারা কিন্তু এটার মধ্যে আমরা শিখতে পারি অনেক কিছু। তাই ওয়ার্ডপ্রেসে তো ইউটিউবে কিন্তু সার্চ দিলে ওয়ার্ডপ্রেসের হিউজ পরিমাণ ভিডিও আছে না? এই কারণে যে কোনো একটা চ্যানেল কোনারে ফলো করবা, হ্যাঁ, এই যে আলী হোসেন স্যারকে ফলো করবা, খুবই ভালো বোঝা, খুবই ভালো বোঝা। এরপর আরো আছে এই যে উনি, হ্যাঁ, খুবই ভালো বোঝা। আর ওনার কাছ থেকে আমি শিখছি ডিজিটাল মার্কেটিং, তো সবচেয়ে বেশি ফলো করবা ওনারা, হ্যাঁ, খুবই ভালো বোঝায় ওয়ার্ডপ্রেস সম্পর্কে। আর আমি তো বুঝাই দিয়েছি। আর আমরা তো এবার পেইড কোর্স করি, হ্যাঁ। আচ্ছা, তারপরে অনেক আলোচনা করলাম আমরা যে ওয়ার্ডপ্রেস শেখার পরে কিন্তু ইনকাম করুন যায়। তা আমরা যদি এই আলোচনাটা না করি, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তোমাদের সবাই বেসিক কোর্সে ছিলা, তাই আমরা যে আলোচনা না করি কিন্তু তোমাদের হিট আইব না, তাহলে কাছে আসলে ওয়ার্ডপ্রেস আসলে আমরা শিখবো। একটা কাজ আমি শিখবো, শেয়ার পরে ইনকাম নাই অথবা এই কোনো একটা ইনকাম আছে না, তাহলে যে কিসের কাজ শিখতে লাভ আছে, মজা পাইতা না। এই কারণে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেসের হিউজ পরিমাণ চাহিদা আছে। আমরা যদি লিখি হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, গুগল কি বলতেছে তো, এই দাও ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে দাও ওয়ার্ডপ্রেসের কি পরিমাণ চাহিদা আছে, এই যে জনগণ বলেছে যে ওয়ার্ডপ্রেস ইজ ফ্রি, আমরা ফ্রি রিসোর্স, ওয়ার্ডপ্রেসটা আমরা ফ্রিতে শিখতে পারি। আর তারপরে কি বলছে যে এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ সিএমএস। আচ্ছা, তারপরে দাও অনেক ভিডিও কিন্তু তারা দিয়ে দিচ্ছে গুগলে। এখন এই যে ওয়ার্ডপ্রেসের পরে দাও লিলে আছে দোকান, এরপর অনেক প্লাগইন, দেখছো দোকান কিন্তু আমাদের বাংলাদেশের, আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের প্লাগইন। ওয়ার্ডপ্রেসের হিউজ পরিমাণ রিসোর্স আছে। কেন আমরা ওয়ার্ডপ্রেস নিতে পারছি? কারণ ওয়ার্ডপ্রেসে কোনো একটা সময় যারা আটকে গেছে অন্য জায়গা, তখন এটার হিউজ পরিমাণ রিসোর্স আমরা পাইম, কোথা পাইম, ইউটিউবে পাইম। আমার অনেক ব্যবসা আছে, এই কারণে আমি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে আমি সাইটটা বিক্রি করতে পারবো, আবার আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, আমি আমার নিজের বিজনেস সার্ভার রান করতে পারবো, আমি আমার যে কাপড়ের দোকান, আমাদের ডিজিটাল প্রোডাক্ট, এগুলো লই আমি কিন্তু ব্যবসা করতে পারবো। ওয়ার্ডপ্রেস শিখে ওয়েবসাইট শিখে মানে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এটা শুধু একটা না, একটা ভিডিও দিলাম, বাদামি একটা ভিডিও মারলাম, আমার আজকে ভিডিও হবে কালকে নাই, এটা তো লাইফ টাইম ইনকাম। তাই আমরা সবাই শিখবো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি? সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে আমরা অনেকটা বগর করলাম, এখন আমরা কি করব, মেইন কাজে যাবো। তো প্রথমে যে আমরা ওয়ার্ডপ্রেস যাইবো, আমাদের কি কি লাগবে, আমাদের কাছে কি কি থাকতে হবে, তো অতি সহজে ওয়ার্ডপ্রেস শেখার কৌশল। তো প্রথমে আমার কি লাগবে, প্রথমে লাগবে শুরুতে আমার কি লাগবে, একটা ডোমেন। মানে আমরা সবাই ডোমেন বুঝি, ডোমেন কি একটা নাম। তো তুমি যে একটা সাইট তৈরি করবা, তো প্রথমে এটা কি করবা, তোমার নাম কি আছে, ধরো তোমার নাম আছে মাহবুব, তাহলে তুমি কি একটা ডোমেন কিনবা মাহবুব.com। তাহলে প্রথমেই এখন নিজের নামে একটা ডোমেন কেনা সবচেয়ে বেশি ভালো, যেমন বাইরে দিতে দেখবো যে তার প্রোফাইলের সাথে তার ডোমেনের সবচেয়ে নাম মিল আছে, তো বাইরে কি করে ট্রাস্টেড হয় বেশি লোকটার কাছে। তারপরে নাম এমন থাকলে কোনো কথা না। এরপরে আমাদের কি লাগবে, যেমন শুরুতে আমরা কাজ শিখবো লোকাল সার্ভারে। কেন লাগে লোকাল সার্ভারে কাজ শিখবো, লোকাল সার্ভারে কাজ শিখবো কারণ শুরুতে আমাদের কেউ টাকা দিবে না, টাকা দিবা শুরুতে কিন্তু আসলে কেউ টাকা কষ্ট করে না, কেন একটা কষ্ট করে, কারণ একটা ডোমেন একটা পোস্টিং এগুলো কিনে না। এখন এই কারণে আমরা কি করবো, প্রথমে আমাদের যারা ওয়ার্ডপ্রেস শিখবো তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল লাইভ একটা ডোমেন কিনা। তো যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের এখন ডোমেন কিনা নাই গিয়া, টাকা নাই গিয়া, এখন আমরা কি করবো, লোকাল সার্ভার কিনবো, লোকাল সার্ভার। এই কারণে আজ যদি আমরা ডোমেন কিনি তাহলে বাংলাদেশ থেকে আমরা কিনবো না। কিসের জন্য কিনবো না, কারণ বাংলাদেশ একটা সমস্যা দেশ এই ওয়েব ডিজাইনের লেগে। কারণ এই সমস্যা আর কল করলে আমরা পাওয়া যায় না। আমি ভোগান্তি বাংলাদেশে ডোমেন কিনি, সবচেয়ে আমরা ডোমেন কিনবো কোনটা, আমরা ডোমেন কিনবো হোস্টিংকার থেকে। হোস্টিংকার মনে করতেছ স্যার আমরা বাংলাদেশে জন্ম, বাংলাদেশে আমরা ভালো কথা, জন্ম ঠিক আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যেভাবে সার্ভিস দেয় তারা, আমরা অতিষ্ঠ এই সার্ভিস তাদের পাইয়া, কল করলে সাথে সাথে আইতেছ না। এরপরে এই সমস্যা পরে কয় ডেভেলপার হায়ার করো, আমি নিজে একজন ডেভেলপার, আমারে বলে ডেভেলপার হায়ার করতাম, তারার মাথা কিলাতে আছে, দুঃখজনক লজ্জাজনক এই দেশের। তো যাই হোক, আর আমরা যারা মনে করো না পারি আছি যে না আমাকে ডোমেন কিনে নেবো, তখন আমরা বাংলাদেশে কিনবো, আর বাংলাদেশে কিনবো সাইডে আমরা ব্যাকআপ পাবো, ব্যাকআপ। কারণ বাংলাদেশে সার্ভারে কোনো ঠিক না গিয়া কোন সময় দুর্ঘটনা ঘটে দেখা, এবং বাংলাদেশে মানুষের একবার কল দিলে আর বিশ্বাস পাওয়া যায় না, ও তো কিনছি আমি কিছু আমরা কিনছি, এই সমস্যা। কাজে আমরা বাংলাদেশ থেকে কোনো ডোমেন না কেনার চেষ্টা করবো, এবং একটা সাইড আমি বিক্রি করে দিব। বাংলাদেশে তুই একটা সার্ভার দেয় তাহলে দাম কমে যায়। আমরা সবাই সবচেয়ে শেয়ার করবো যারা ওয়ার্ডপ্রেস হোস্টিংকার ওয়ান অফ দ্য বেস্ট একটা ডোমেন হোস্টিং কোম্পানি, খুবই ভালো।
মনে করো হার্স্ট লেভেলে ভালো। এরপর আছে গ্লোব বুস্ট, আমরা আলোচনা করতেছি তো। তার মানে কি তা যে এই যে ফেসবুক https://facebook.com, এখন অনেকে বলে যে স্যার আপনার কথা একটু কমায় গুনজি, স্পিড কম দিন, স্পিড কম দিলে কথা ক্লাস মজা লাগবে। আমি যদি বলি যে https://www.facebook.com, ফেসবুক কি যে একটা ডোমেন, আর .com কি একটা এক্সটেনশন, তাহলে কথা স্পিড আছে, মজা আছে। একটা ক্লাস করতে গেলে তো স্পিড থাকতে হবে তার। এই যে যার তার মানে কি তা যে https://www.facebook.com, ফেসবুক কি একটা নাম। এই যে তুমি যে সিবিএম একাডেমিতে আইছো, তাহলে এটা কি একটা নাম না? এরপরে .com কি একটা এক্সটেনশন। ওয়ার্ল্ড পৃথিবীতে 4-5টা .com আছে, তার মানে কি .com হইছে নাম্বার 1 এ আছে, .com, .org, .net, .xyz, .shop আরো আছে। তার মানে এইগুলো হচ্ছে টপ লেভেল আছে, .com টপ লেভেল আছে। এরপরে ধর HTTPS পুরোরূপ কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে এসটা কিসের জন্য? SSL সার্টিফিকেট। তারপরে কোলন// www পুরোরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে এই যে ডট, এরপরে কি আছে ফেসবুক, এটা কি ডোমেন। এরপরে কি আছে আর এটা হচ্ছে তোমার .com, এটা হচ্ছে এক্সটেনশন। মানুষ .com কিসের জন্য পাচ্ছে না? কারণ এটা সহজে মনে রাখতে পারে। আচ্ছা, এরপরে কি হয়েছে ফেসবুক একটা ডোমেনের নাম। তারপরে কি আছে পোস্টিং, পোস্টিং কি একটা জায়গার নাম। এই যে সিবিএম একাডেমিতে আছে, এটা কিন্তু ডোমেন না? এখন তোমরা আসার পর বিভিন্ন কম্পিউটার কি করো, রান করো না? তো এটা কি, এটা একটা পোস্টিং। আমি যে তোমার যে মোবাইলটা রাখছো, তুমি যে আমরা যে কম্পিউটার রাখছি, এটা একটা পোস্টিং। এখন চিন্তা করো, আমরা যে সময় একটা ফেসবুকে পোস্ট করি, তাহলে ফেসবুকের যে পোস্ট করি আমার ছবিটা কই থাকে? ফেসবুকের সার্ভার থাকে। তো ফেসবুক কি একটা ডোমেন। এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা প্রথম একটা সাইট তৈরি করছিলাম, আমাদের সাইটে কি কেউ আসবে? তার ফেসবুকে যে একবার টপ লেভেল হয়ে গেছে। যাই, এরপরে কি হয়েছে বাংলাদেশে ডোমেন হোস্টিং কোম্পানি কোনগুলো আছে? এই যে আছে, হ্যাঁ, একজন হোস্ট আছে, আই2 হোস্টনাট আছে, আইটি আইটি নেট আছে, এরকম ভাবে আরো আছে, হ্যাঁ, ওয়েববিডি আছে, এরকম ভাবে অনেক আছে। আমি দেখি দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম। এরপর আছে কি আরো আছে বাংলাদেশের মধ্যে। এরপর আছে ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল আছে সবচেয়ে বেশি আমার ফেভারিট আছে পোস্টিঙ্গার। পোস্টিঙ্গার কবি নাম করা সবাই অন। পোস্টিঙ্গার থেকে যদি তোমার একটা ওয়েবসাইটে লাগে ডোমেন হোস্টিং কেন লাগে, তাহলে তোমার কি থাকতে হইব? একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হইব। আমরা যারা ফ্রিল্যান্সিং করব তারা সবাই একটা ডুয়েল কারেন্সি এবং সবাই একটা পাসপোর্ট। কেন লাগে পাসপোর্ট বলছি? কারণ তুমি ফ্রিল্যান্সিং করবা, তখন তুমি কার কাছে যাবে একটা সফটওয়্যার কিনা লাগে, এবং কার কাছে যাবে ডোমেন হোস্টিং কিনা লাগে। তোমার কি করবে? একটা মাস্টার কার্ড। এবং আবার তোমাদেরকে কই থাকবে একটা লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট থাকবে। লিঙ্কডিন অ্যাকাউন্ট আমাদের কিন্তু পাসপোর্ট থাকা লাগবে। এরকম কোন একটা অ্যাকাউন্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের প্রিভেট করতে হবে, আমাদের পাসপোর্ট লাগবে। এই কারণে আমরা সবাই একটা পাসপোর্ট করে কিনে নিব, আপাতত ইনকাম করি একটা পাসপোর্ট করে নিব, এবং একটা মাস্টার কার্ড। মাস্টার কার্ড অনেক স্কুল সহ দিয়ে দেয়, কোন কোন দেয় এনআরবিসি মাস্টার কার্ড দেয়। তারপরে তোমার এই অনেক কোম্পানি আছে, এই ইস্টার্ন ব্যাংক মাস্টার কার্ড দেয়, এইগুলা দিলে তোমার প্রফিট দিলে তাহলে এরা দেবে। আচ্ছা, এখন তো এই যে হোস্টিংগার কি একটা কোম্পানি, এরা ডোমেন হোস্টিং সেল করে। তুমি ধর একটা জমি কিনছো, তো জমিটা যদি কালো না দেয় তাহলে সমস্যা না, বৃষ্টি করে না দেয় তারা জল কত না দিব। তো এরকম এই যে ফেসবুক একটা রেজিস্ট্রেশন করেছে তারা একটা ডোমেন, এটা কি করছে তারা রেজিস্ট্রেশন করছে কোন কোম্পানিতে করছে? যে কোন একটা হোস্টিংগার কোম্পানিতে করছে, অর্থাৎ যে কোম্পানিগুলো সেল দেয় ডোমেন হোস্টিং সেল দেয়, এদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন করছে। আচ্ছা, করার পরে তারা কি করছে? একটা নাম দিছে, এবং তারা কি করছে? একটা জায়গা দিছে। এই যে তো আমরা কিন্তু ডোমেন হোস্টিং করব কত থেকে হোস্টিংগার থেকে, এটা আমরা পরে দেব, আগে আমরা ফিক্স করব কোনটা লোকাল হোস্টে। এখন যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নাকি, আমরা শোন আমরা গরিব মানুষ, বাংলাদেশের সবচেয়ে বেশি গরিব, আমরা গরিব মানুষ, তাই আমাদের কি কাজ করতে হবে? আমরা ফ্রিতেই টেস্ট করব প্রথম লোকাল সার্ভারে, যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমার কি জিনিসগুলো লাগে। তো এর জন্য আমরা কি ব্যবহার করব, কোনটা ব্যবহার করব? আমরা শুরুতে ব্যবহার করব, এই দাও, শুরুতে আমরা ব্যবহার করব। এই জন্য লিখেছি যে প্রথমে কাজ শেখার জন্য তোমার কোনো টাকা পয়সা খরচ করার দরকার নাই, আমরা নিচে ধাপে ধাপে কাজ শিখবো। শুরুতে লোকাল সার্ভার শিখবো, এবং যেহেতু আমরা গরিব মানুষ, ঠিক আছে, বাংলাদেশ আমরা সবাই গরিব, কারণ বাংলাদেশ একটা হচ্ছে স্মল কান্ট্রি। এখন তো এখানে আছে টপ লোকাল সার্ভার সফটওয়্যার। লোকাল সার্ভার জিনিসটা কি? যে আমি যে সফটওয়্যার তৈরি করাম, আমি যে ওয়েবসাইট তৈরি করাম, এই ওয়েবসাইটটা আমার কম্পিউটারের ভিতরে একটা সার্ভার তৈরি হয়ে যাবো, এবং আমি দেখবো যে এটা কিভাবে কাজ করছে। একটা মজা আছে লোকাল সার্ভারের মধ্যে, যে কিভাবে কাজ করছে। তখন কিন্তু আমরা একটা ফিল করবো যে হ্যাঁ কাটা এইভাবে করে। এখন আমার লাইভ সার্ভার প্রয়োজন, তখন আমরা লোকাল সার্ভার এই সফটওয়্যার ওয়েবসাইট তৈরি করার পরে এই সাইট থেকে আমরা কি করবো? লয়ে যাবো লাইভ সার্ভারে। কত সুবিধা, কোনো ব্যাপারই না। তাহলে আমরা এগুলো লাইভে দেখবো। তো প্রথমে আমরা কি করবো? লোকাল সার্ভার জিনিসটা কি? যে আমার কাছে এখন টাকা পয়সা নাই, এখন আমার তো কাজ শিখতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, জন্ম আমার জন্ম পাপ, যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তার মানে কি তা যে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি, আমাদের এমনি মাসের দাম দেয় না। এই যে আমরা গ্রাম অঞ্চল থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখাইতেছি, তার মানে আমাদের কিন্তু বোঝার ব্যবসা আছে। এই তো
প্রথমে আমরা একটা লোকাল সার্ভার ইনস্টল করব। লোকাল লোকাল ডব্লিউপি, এটা একটা ওয়েবসাইট। এইখানে দেওয়ার পর আমরা কি করব, এর থেকে আমরা একটা কি করব, সফটওয়্যার ডাউনলোড করব। এটা কি যে এখানে আমরা প্র্যাকটিস করব। এখন আরো আছে, এই লোকাল সার্ভার কিন্তু আরো আছে। তো প্রথম হইছে লোকাল ডব্লিউপি, এটা কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগে 100% ভালো। আরেকটা কি আছে ওয়ার্ডপ্রেস স্টুডিও, এটা আবার নতুন, একটু সমস্যা আছে, আপডেট করতেছে, এটাও ভালো। এরপরে কি আছে, কোন থেকে নয় বা সুন্দর করে আমি যদি লিংক দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার কাছে শিখতেছ। তারপরে কি আছে লারাগন। লারাগন মানে কি তা, যে আমরা যারা ওয়ার্ডপ্রেস শিখতেছি আর ওয়ার্ডপ্রেস থাকবো না, পুরসভা আমরা শিখবো লারাভেল শিখবো, এরপর নুজেস শিখবো, এরপর জেঙ্গু শিখবো, রিয়াক্ট শিখবো, আমরা ফুল স্ট্যাক ডেভেলপার কোনো একটা সময় শিখবো। এই কারণে যারা ফুল স্ট্যাক ডেভেলপার শিখতে চাও তারা ব্যবহার করবো লারাগন। আচ্ছা, আরেকটা আছে আমাদের কোনটা আছে লারাগন, সবচেয়ে করতে গেলাম এই সাইডে লিংক দিয়ে দিচ্ছি। এরপরে সবচেয়ে বেশি সমস্যা করে কোন লোকাল সার্ভার গুলা, এই যে জ্যাম, এর আমি সমস্যা দিছি, জ্যাম সমস্যা করে, এটা পুরাতন, এর হিস্টোরি ভিডিও আছে কিন্তু সমস্যা করে, হিস্টোরি সমস্যা করে। এরপরে আছে আমার ওমও সমস্যা কম করে, কিন্তু জ্যাম সবচেয়ে সমস্যা করে। এখানে আমরা এইগুলা আস্তে আস্তে আমরা ট্রাই দিব। সবচেয়ে বেশি সুবিধা কোনটা, সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে লোকাল ডব্লিউ, আমার খুব ভালো লাগে লোকাল ডব্লিউ, এবং ভালো লাগে লারাগন, খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি লাইট হয় এবং স্পিড। আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করবো আমার তো কম্পিউটার আমাদের প্র্যাকটিস করা লাগবো, যে সাইটটি কিভাবে কাজ করে, সাইটটি কিভাবে কাহিনী কি করতেছে। আমরা এইগুলো যদি না শিখছি, বড় দিয়ে বলি যে আমার 30,000 টাকা 10,000 টাকা একটা তোমার ডুম স্টিকার নেবো, বড় দিয়ে জুতাতে পারে তো না, এগুলো কি বুঝে আমাদের মা বাবা। এখন কি করা লাগবে, তাহলে এটা বুঝলাম যে লোকাল সার্ভার জিনিসটা কিতা আর লাইভ সার্ভার জিনিস কিতা। লাইভ সার্ভার কিতা আমাদের কিনতে হয়, আমরা ডোমেন ইনস্টল করতে হয়, এবং লোকাল সার্ভার তারা দেয়। আর লাইভ সার্ভার কিনতে হয়, লোকাল সার্ভার আমাদের কিনতে হয় না, আমাদের নিজের একটা যদি কম্পিউটার এই নিয়ে আমরা কি করতেছি, একটা সার্ভার তৈরি করতেছি। কিসের সাহায্যে, এই সফটওয়্যারের সাহায্যে, এই সফটওয়্যারের সাহায্যে। এরপর আমরা আসি, এখন আসি আমাদের এখন ওয়ার্ডপ্রেস শেখার জন্য আরো কিছু জিনিস আমাদের প্রয়োজন। কোন কোন জিনিসগুলো প্রয়োজন, টপ ওয়েবসাইট ডিজাইন কোড এডিটর। আমরা যারা যে আইসিটি ফাইট করি না, HTML CSS তো শিখি, এগুলো প্র্যাকটিক্যাল শিখতে হবে। দেন আমরা কি করব, যদি আমরা ওয়ার্ডপ্রেসে শিখি, ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন তৈরি করব, ওয়ার্ডপ্রেসে একটা থিম তৈরি করব। তো এইগুলো তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, কোড এডিটর লাগবে। কোড এডিটর কোনটা ভালো, আমি দিছি ভিজুয়াল স্টুডিও কোড, এটা 100% ভালো। এটা হচ্ছে বিল গেটসের একটা প্রোডাক্ট, মানে $1 বিলিয়ন তারা কি করে খরচ করে। এরপর আছে নোটপ্যাড, এটা পুরাতন। তারপর আছে সাবলাইন টেক্সট, পুরাতন। এরপর অ্যাটম, আমার কাছে খুবই ভালো লাগে অ্যাটম। এরপর আছে এই যে এটা ছিল আগে, এটা আমাদের ব্ল্যাকেস্ট নতুন করে নিয়েছে এটা। হ্যাঁ, আচ্ছা, এর মানে আমরা ব্যবহার করবো সবচেয়ে বেশি নোটপ্যাড, এরপরে ব্যবহার করবো ভিজুয়াল স্টুডিও কোড। এই একটা সফটওয়্যার যথেষ্ট, ওয়েব ডিজাইন লাগে, কোডের লাগে, তো যথেষ্ট এনাফ এনাফ। এরপর আমরা শিখবো, আমরা আবার তো জ্যাম করবো না, কারণ জ্যামের প্রবলেম হিস্টোরি করবো, জ্যাম বাদ। এরপর আমরা শিখবো এই যে লোকাল ডব্লিউপি, এরপরে শিখবো আমরা এই যে লারাগন, খুবই ভালো। ওয়ার্ডপ্রেসে লেখা আমি তাদেরকে মনে করি দাস, যেটা মনে করি মানে লারাগন, এটাও আমরা শিখবো। এটাও আমরা সহজে লোকাল সার্ভারে কাজ করতে পারি, এবং লাইটে স্পিড কাজটা সব কিছু ভালো করে। এরপরে এই যে ওয়ার্ডপ্রেস স্টুডিও, এটাও ভালো, কিন্তু তারা আপডেট নিয়ে এসেছে, সমস্যা করে ব্যবহার করছি দিন সমস্যা করে। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের 100% আমাদের 100% ওয়ার্ডপ্রেস, এইখানে আমরা করবো লোকাল ডব্লিউ। হ্যাঁ, আর আস্তে আস্তে পরে আমরা লারাগন একটু কাটাকাটি করবো। এরপরে এখন আমাদের কি করতেছে, এখন আসে আমরা মূল কাজ। মূল কাজটা কি তা, যে আমার প্রথমে যে ওয়ার্ডপ্রেস শিখি, তাহলে প্রথমে কি লাগবে, প্রথমে একটা লোকাল সার্ভার লাগবে। এখন লোকাল সার্ভার কি করতে হবে, ইনস্টল করতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা ভালো, লারাগন, এরপর আছে লোকাল ডব্লিউপি। হ্যাঁ, এখন এটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, প্রশ্ন ছিল এটা কোথা থেকে ডাউনলোড করব। আমরা ডাউনলোড করার লিংক অবশ্যই দিয়ে দিচ্ছি। এই যে কোথা থেকে আমরা ডাউনলোড করব, আচ্ছা এই লিংকটা আমরা কি করব, সুন্দর করে Ctrl+C, এরপর একটা ব্রাউজারে যাব, যার পরে এরপরে ক্লিক করব, ক্লিক করার পরে একটা এন্টার আই গেছে। এই যে আইসা, এখন এন তো বলতেছে যে তুমি এই সফটওয়্যার ডাউনলোড করো। এই সফটওয়্যারটা কি, লোকাল কি, লোকাল ডব্লিউ কি, যে আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার কাজ শিখতে হবে। এখন আমরা কি করবো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ শিখবো, আমরা ডোমেস্টিক প্রথমে কিনবো না, না কিনে এইখানেই আমরা কি করবো, ওয়ার্ডপ্রেসটা তৈরি করবো এবং ওয়েবসাইটে তৈরি করবো। আমার এই ওয়েবসাইটে কিভাবে ইনকাম আসে আর কিভাবে আমরা এগুলো করতে পারি, আমরা লাইভে দেখবো। লাইভ একটা মজা আছে, চ্যানেল দিয়ে যাই হোক। প্রথমে আমরা কি করবো, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে এই সফটওয়্যার আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা কি করবো, ডাউনলোড ক্লিক করবো। ক্লিক করার পর কি বলতেছে, যে আমরা সিলেক্ট করবো, আমরা কি উইন্ডোজ চালাই না, উইন্ডোজ। তারপর আমরা কি করবো না, ফার্স্ট নেম দিব। হ্যাঁ, আর এই যে নামটা দিছি এমডি রফিকুল ইসলাম। এরপরে আমরা এটা কি হচ্ছে, এদিকে আমরা এই যে এজেন্সি লেখা না, আমরা দেবো ফ্রিল্যান্সার। হ্যাঁ, এরপর কাছে মেল, আমরা যা কোনো একটা মেল দিই তাহলে হবে। এরপর আমরা গেট সেরে গেলাম। আসুক, যেহেতু আমাদের ডুয়েল মনিটর, আমার কাছে দুইটা মনিটর, আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে যে সফটওয়্যার ডাউনলোড হচ্ছে, এই সফটওয়্যারটা হইছে
মূল কেরামতি। আচ্ছা, আমরা সহজে কিন্তু কাজ করতে পারবো। এখন তো এই যে আমরা এই সফটওয়্যার ইনস্টল হয়েছে, এই যে এই সফটওয়্যারটা কিন্তু আমরা ডাউনলোড হয়েছে না, এই যে ডাউনলোড হওয়ার পরে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কাট করলাম। এই সফটওয়্যারটা কি করবো আমরা এই ডেস্কটপে আনবো, আনার পরে রাইট বাটনে ক্লিক করার পরে পেস্ট, আমরা রিপ্লেস দেই। পেস্ট করার পরে এই যে সফটওয়্যারটা আইছে লোকাল ডব্লিউ, এই সফটওয়্যারটা কিন্তু আমরা এখন তো এই লোকাল ডব্লিউ সফটওয়্যার যেটা আছে এই সফটওয়্যার দেখছো, এখন আমার এখানে কিন্তু লোকাল ডব্লিউ ইনস্টল করা আছে। এরপর আমি যাচ্ছি কিভাবে ইনস্টল করে। তো প্রথমে আমরা কি করবো, এই সফটওয়্যার মধ্যে ডাবল ক্লিক, সফটওয়্যার ডাবল ক্লিক করার পরে আমরা কি করবো, সাধারণভাবে একটা সফটওয়্যার যেভাবে নেক্সট নেক্সট দিয়ে যায়, হ্যাঁ নেক্সট, তারপরে নেক্সট, তারপরে আবার ইনস্টল, স্বাভাবিকভাবে একটা সফটওয়্যার নেক্সট 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 দিয়ে দেয়। আমরা কি করবো, ইনস্টল করবো। তো সবাই পারবো না, আমরা সবাই সফটওয়্যার তো বুঝেছি কিভাবে ইনস্টল করে। তাহলে আমরা এই সফটওয়্যার করতে কেন পাইবো, লিংক দেওয়া আছে না, এই যে হ্যাঁ https:// এরপরে স্প্ল্যাশ localwp.com থেকে, হ্যাঁ সেটা তোমার কাছে আছে, সবার কাছেই। গুড। আচ্ছা, তো এই সফটওয়্যার ইনস্টল হোক। আচ্ছা, এরপরে তো তারপরে কি আছে আমাদের, ফিনিশ, আমরা একটু ফিনিশ করব। তার মানে এখন আমরা কোন সফটওয়্যার ইনস্টল করলাম, লোকাল সফটওয়্যারটা না। এই তো আমি কিন্তু অনেক কাজ করছি না, এই যে অনেক দিন তো কাজ করছি না, এই কারণে কি হয়েছে আমাদের কিন্তু অনেক সফটওয়্যার ওয়েবসাইট আছে, যেমন এই যে এটা কাজ করছিলাম, এই যে অনেক, হ্যাঁ। এখন আমরা কি করব, নতুন একটা সাইট তৈরি করব। তো সাইট তৈরি করার জন্য আমাদের কি লাগবে, একটা ডোমেইন লাগবে, একটা নাম লাগবে। তো প্রথমে আমরা কি করব, এই তো এই যে এই দিকে আছে প্লাস, এটা প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে কি বলতেছে যে তুমি একটা ইয়াও দাও, কি দাও, এই যে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা। আমরা কি করব, হ্যাঁ আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কন্টিনিউ, কন্টিনিউ করার ফলে আছে হোয়াট ইজ ইউর সাইট নেম, তোমার সাইটের কি নাম হইব। ধর আমরা তৈরি করলাম ফেসবুক, আমরা ফেসবুকের নাম দেই facebook.com, এটাই ধর আমার সাইটের নাম। তার মানে কি তা যে এটা একটা ডোমেন, আমরা আরো সুন্দর করে দেই, ধরো https এরপরে কোলন www এরপরে facebook.com। এখন দি এটা কি কাজ করে নাকি তা, আমরা যেহেতু লোকালে কাজ করতেছি কোনো সমস্যা হবে না। তা এরপরে তো আছে অ্যাডভান্স, অ্যাডভান্সে কি আছে যে এটা আমাদের এইখানে আমরা কি করব, একটা মেইল দিব না, মেইলটা আমরা পরে দিতেছি, নেক্সটে ক্লিক করব, নেক্সট আমরা নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক করার পরে কইছে কাস্টম, আমরা কাস্টম ক্লিক করব। এখন তো এনে কিন্তু একটা প্রবলেম, কিরকম, প্রথমে আমাদের একটা ইউজার নেম, আমরা সবাই ফেসবুক চালাই না, তো ফেসবুকে যে প্রথম কি আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো না, ক্রিয়েট করার পরে এনে কি আছে, লগইন আছে না, একটা আছে তোমার ফ্রন্ট এন্ড আর একটা আছে আমার ব্যাক এন্ড। ব্যাক এন্ডে কি করি আমরা পোস্ট করি, মানুষজন দেখে, সবাই ফ্রন্ট এন্ডে দেখে। তো এই যে তো ফেসবুক কি বলতেছে যে তুমি একটা ইউটিউবে যাও, ওয়ার্ডপ্রেসে কি বলতেছে যে তুমি একটা ইউজার নেম দাও, একটা পাসওয়ার্ড দাও, একটা মেইল দাও। তাহলে আমরা কি করব, নোটপ্যাড সবাই নিব, হ্যাঁ নোটপ্যাড, আমাদের কাছে নোটপ্যাড সবাই আছে না, নোটপ্যাড, নোটপ্যাড আনার পরে আমরা কি করব, তোমার প্রথমে নিয়ে লিখবো আমরা ওয়ার্ডপ্রেস ইউজার নেম। তাহলে আমরা একটু ছোট করি, তোমরা সবাই চেষ্টা করবে একটু 2 মিনিট তার লাগে, হ্যাঁ তাহলে তোমার কাজটা কত মজা লাগবে, মজা পাইবা। প্রথমে আমাদের আছে ওয়ার্ডপ্রেস লগইন আছে না, ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস, এখানে কি থাকবে আমাদের একটা ইউজার নেম, যেহেতু এটা লাইভ ক্লাস একটু বড় হবে, ওয়ার্ডপ্রেস ইউজার নেম। আর ইউজার নেম তুমি যে কোনো নাম দিতে পারো, হ্যাঁ আমি দিলাম ধরো ডব্লিউপি, তোমার ধরো পিসিবি ইনকাম, হ্যাঁ আচ্ছা ডব্লিউপি রুপিক দিই, এরপরে কি দিলাম ওটা পাসওয়ার্ড, এটা যদি টেম্পোরারি পাসওয়ার্ড কোনো সমস্যা নেই, যেহেতু লোকালে ফিরে আছে পাস, হ্যাঁ কারণ পাসওয়ার্ড দিলাম আমরা ধরো সহজে দিলে, হ্যাঁ ধরো ডব্লিউপি রফিক, তারপরে 1 2 3 একটা পার্সেন্টেজ পার্সেন্ট দিলাম, হ্যাঁ এরপর এটা কিন্তু সেভ করে রাখবা, হ্যাঁ এই যে এরপর লাগবে কি একটা মেল, মেল মনে করো আমরা একটা ইমেল,
আমরা একটা মেল দিলাম, মেল কি যেমন আর এফ আই কিউ এল রফিকুল জিডি 72@gmail.com। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেল। তো এই জিনিসগুলো আমরা কি করবো, সেভ করে রেখে দিব। একটা ক্লিক করবো, তারপরে সেভ। তারপরে আমরা কি করলাম, ডেস্কটপ এই অ্যাক্সেসটা আমরা কেলাম রেখে রাখলাম। এখন এটা পাবলিক রাখলে কোনো সমস্যা নাই, কেন লাগে, কারণ এটা আমরা লোকাল সার্ভারে কিছু আমরা লাইভ সার্ভার কিন্তু দেব না। হ্যাঁ, লাইভ সার্ভার কিন্তু আমরা হাইড করে রাখবো। এরপর আমরা দিলাম কি, প্রথমেই এই যে ইউজার নেম কি আছে আমাদের, ডব্লিউপি রফিক। আমরা কি করলাম, এই যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিলাম। তারপরে কি আছে আমাদের, এরপর কাছে পাসওয়ার্ড, তাহলে আমি কি দিলাম, ডব্লিউপি রফিক পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, যে আমাদের পাসওয়ার্ডটা একটু করে দাও। এরপর কি লাগবে, আমাদের একটা মেইল লাগবে। এই কারণে কি বলছি, সবারই 4টে করে মেইল থাকতে হবে এবং টু স্টেপ ভেরিফিকেশন। আমার পাসওয়ার্ড কিন্তু সবাই জানে, সব নিয়ে থাকে জানে। এবং টু স্টেপ ভেরিফিকেশন কথা পর এই পাসওয়ার্ডটা মোটামুটি হ্যাক করা সম্ভব না, পারতো না। এরপর যারা যারা বড় বড় আছে এরা তো করিয়ে হলাম। এরপর আমাদের কি আছে, একটা মেইল দিবা, কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি, কত সহজে বুঝেছি। এরপরে এই যে অ্যাড সাইট করলাম। এখন তো আমাদের একটা ওয়েবসাইট তৈরি হওয়া শুরু করছে, ওয়ার্ডপ্রেসের সাথে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়া শুরু করছে। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরো ক্লাস নিব আমি। এখন সেম কাজটাই আগে করতে আমাদের কিন্তু হিউজ পরিমাণ সময় গেছে, হিউজ পরিমাণ কিন্তু সময় গেছে আমাদের আগে। তোমার ইয়াস চাইবো, তুমি বারবার ইয়াস ইয়াস দিয়ে দেয় পক্ষে কম করে কাটা শেষ করবা। একটা ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা লোকাল সার্ভারে প্রেডিউস করবো হইলা। আমাদের সফটওয়্যারটা কাজ করতেছে কিভাবে কাজ করে, আমরা প্রথম কি করবো, লোকাল সার্ভারে টেস্ট করবো। তাহলে কিন্তু আমরা লাইভ সার্ভার আর লোকাল সার্ভার সেম, কোনো পার্থক্য নেই। কিন্তু লাইভ সার্ভারে একটা শিকার ব্যবসা আছে না, সি পেলেন তাই অনেক কিছু তাই তাই সেই দিকে আমরা আবার লাইভ আমরা লাইভে একটা ডোমেন কিনবো। হ্যাঁ, লাইভে একটা ডোমেন কিনবো, ডোমেন কিভাবে সেভ করালে সেট করলে আমি লাইভে দেব সবাই, এটা চিন্তা দরকার নেই। আচ্ছা, এখন কি, যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, এই যে আছে যে https://www.facebook.com। এখন কেন লাগে আমরা সেট করি, কারণ এটা লোকাল আমরা ফিক্স আছে, আমরা তো লাইভে না। লাইভে কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারবো না, পারবো, কারণ এটা ডোমেন ফেসবুকে কিনা, মানচিত্র করবে কিনা। এরপর আমরা কি বলছে, এই যে ওপেন সাইট, তারপর কি বলছে, এডমিন। তাহলে আমরা একটু ওপেন সাইটে ক্লিক করি। সাইট আছে আমাদের, আছে আমাদের সাইটটা। এই যে আমাদের সাইটের নামটা কি, তা যে https: তোমার www.facebook.com আছে লোকাল। যেহেতু আমরা লোকাল ফিক্স করতেছি, আমরা কাজ শিখেছি লোকালে। এই সাইট থেকে কিন্তু আমি আবার লাইভ সার্ভার নিতে পারবো, সিস্টেম আছে, চিন্তা ধরনের কি। আচ্ছা, তার মানে আমাদের সার্ভার কোনটা কাজ করছে, আমাদের মূল সার্ভার কোনটা, এটা কিন্তু আমাদের মূল সার্ভার। আচ্ছা, এই কিন্তু আমাদের আছে কি, ব্যাকএন্ড, ব্যাকএন্ডের কাজ। আচ্ছা, আর এই নাকি আছে ডব্লিউপি অ্যাডমিন। তো এই জিনিসটা কি, ওপেন সাইট কি আর ডব্লিউপি অ্যাডমিন কি, ভালো বুঝতো তো। ডব্লিউপি অ্যাডমিন হলো যে ব্যাকএন্ড, আমাদের ব্যাকএন্ড বুঝতে হয়। ব্যাকএন্ড কি, যে আমার ফ্রেন্ডের ভিতরে কি আছে না আছে এগুলোকে আমি দেখতে পারি, এগুলোতে এখন ডাক্তার। কিন্তু আমরা যারা ওয়েবসাইটে কাজ করি, এটার একটা ব্যাকএন্ড আছে। ব্যাকএন্ডটা কি আছে, যারা আমরা ডেভেলপার তারাই বুঝি। আর ফ্রন্ট এন্ড মানে কিটা, তুমি যে একটা ফেসবুকে পোস্ট করছো যা আজকে মানুষ না খায় মারা গেছে, যে মানুষজন দেখছে না, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। কিন্তু ব্যাকএন্ডে তুমি কিন্তু চেষ্টা করছো, এটা কিন্তু ব্যাকএন্ড। তা আমরা যে এই যে এনে কাজ করতেছি, যে এনে কি, এনে কিন্তু ব্যাকএন্ড আছে, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। আমরা ব্যাকএন্ডে ঢুকবো, এনে কাজ করবো আর মানুষজন দেখবে। তাহলে কি, যে আমাদের কাজ করতে গেলে দুই দিকে কাজ করতে হয়, একদম একদিকে ব্যাকএন্ডে কাজ করতে হয় ব্যাকএন্ডে, আর কাজ করতে হয় ফ্রন্ট এন্ডে। তাই আমি দেখবো ওয়েবসাইটে কিরকম, আমাদের সাইটটা কোনটা, আমার সাইটটা হচ্ছে এই যে এই সাইটটা, এই সাইটটা আমরা যে তৈরি করছি। আর এর কিন্তু বলছে যে এই সাইটটা সিকিউর না, মানে এই সাইটটা প্রবলেম আছে। তা আমরা তো ফিক্স করতেছি লোকাল সার্ভারে, এই সাইটটা হ্যাক হইতো না, মানুষ পাইতো না, আমরা খুঁজে দেখবো। আর এদিকে আছে আমাদের ব্যাকএন্ড। এখন এই সাইটের মধ্যে আমরা কিভাবে এনো এডমিনে ঢুকতে পারি, যে আমরা কি করব, দিব স্প্ল্যাশ, এনে লিখবো wp-admin, এরপর একটা এন্টার। এই যাইছে। এখন বলতেছে যে ভাই তুমি যদি, স্যার তুমি যদি ঢুকতে চাও তাহলে তোমার পাসওয়ার্ডটা দিও। তাহলে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখছি না, মনে আছে, কন্ট্রোল সি। যেহেতু এটা লোকাল সার্ভার কোনো সমস্যা নেই, কিন্তু লাইভ সার্ভার আবার এইভাবে পাসওয়ার্ড দেওয়া যাবে না, এগুলো আমরা কি করবো, হাইড করে রাখবো। কন্ট্রোল দেওয়ার পরে আমরা লগইন, বুঝতে পারছো, তার মানে কি, এই যে ইউজার নেম, এরপর আমরা একটা পাসওয়ার্ড, এরপর লগইন। আমরা কিন্তু ব্যাকএন্ডে ঢুকতে পারছি, ব্যাকএন্ডে ঢুকছি। এটা কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। আর আমাদের সাইট কোনটা, এই যে আমাদের সাইট কোনটা, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দাও, এটা কি আমাদের সাইট না, এটা কিন্তু আমাদের সাইট। আর এটা কি আমাদের ব্যাকএন্ড, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। তখন আমরা যে সময় কাজ করব, যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে, যে ব্যাকএন্ড আছে, এটা কি করব, আমরা ক্লিন করব। এই যে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে ক্লিন,
আইতাছি আইতাছি। এখন এইগুলা ভিডিও কিন্তু দেখতো না মানুষ, কেলে দেখতো না, কারণ বড় ভিডিও কিছু করার নাই। আমরা যারা দেখবো তারা কিন্তু লাইভে সাকসেস হয়ে যাবো, কাজ করে দেবো। কিন্তু এইগুলা কোর্সে কিন্তু পেড কোর্স, তারপর আমি কিন্তু ফি দিতেছি তোমাদেরকে 6 মাসের মধ্যে, এবং মানুষ উপকার হচ্ছে। তা এই এই জিনিসটা কি, এটা কিন্তু আমার সাইটটা না, এটা কি আছে আমাদের যে https://www.facebook.com, এটা আমরা একটা নাম দিছি ফেসবুকের মধ্যে। আচ্ছা, আমরা কিন্তু ফেসবুকের মধ্যে কথা না ওয়ার্ডপ্রেসে। ফেসবুক করতে গেলে আমাদের কি শিখতে হবে? রিয়াক্ট শিখতে হবে, এবং HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে। দেখ এখন তো এটা কি, এটা আমার সাইট না, তখন এনে কোনো কিছু আছে, আছে কোনো কিছু, আর এনে কি আছে, এটা আমার ব্যাকএন্ড না। তো প্রথমে আমরা কি করব, পেজে যাবো, তারপরে এগুলো সব ক্লিক করব, ক্লিক করার পরে আবার ক্লিক, এই যে মুভ টু টাস্ক অ্যাপ্লাই করব, হ্যাঁ, করার পরে এই যে টাস্ক দিয়ে দেব, হ্যাঁ, এরপরে পার্মানেন্ট ক্লিক করে দেব আমরা, পার্মানেন্ট। আবার আমরা কি করব, ডিলিট করে দেব এই পেজ টাস্কটার, এরপরে এই যে ক্লিক দেব, হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে পার্মানেন্ট ডিলিট করে অ্যাপ্লাই। এরপর আছে কি আমাদের থিম, থিমের মধ্যে তো এইগুলা থিম আমরা কি করব, ডিলিট করব, হ্যাঁ, এগুলো কিন্তু কায়লা জায়গা খায় অনেক, ডিলিট। একটা থিম আছে না, এটা এখন ডিলিট করতে পারতেছ না। এরপরে কি আছে আমাদের পোস্ট, আমরা কি করব, পোস্টটা একবার ক্লিন করব, হ্যাঁ, একবার ক্লিন টাস্কটার, আবার এই যে টাস্ক করে দেব, হ্যাঁ, পার্মানেন্ট ডিলিট করে দেব, একবার ক্লিন পরিষ্কার রাখবো আমরা। এরপরে কি আছে প্লাগইন, আমরা প্লাগইনে দেব, তার প্লাগইন দিয়ে দাও অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের পেজ আছে নাই, এরপর আছে আমাদের পোস্টও নাই, এরপর আছে কোন কিছু আছে তাহলে কোনো কিছু একবারে পরিষ্কার না, আমরা কন্টেন্ট দিই, দুইটা ট্যাব লাগবে, হ্যাঁ, এইটা হচ্ছে কন্টেন্ট আর এইটা হচ্ছে ব্যাকএন্ড। যে প্রথমে আমরা কি করব, এই দিকে কোনো কিছু আছে আমরা যদি রিলোড দিই, আচ্ছা অনশুদ্ধ একবার ক্লিন না। এখন আমরা কি করব, আবার এই দিকে আসবো, হ্যাঁ, ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা পরে দেখবো। এরপর অল পোস্ট, কোন কিছু আছে পোস্ট, পেজ কোন কিছু আছে, একবারে কিচ্ছু নেই, একবারে সব কি আছে পরিষ্কার। এখন আমরা একটা সাইট তৈরি করব। তো এখন আমরা একটা সাইট তৈরি করার জন্য আমাদের কি লাগবে, ওয়ার্ডপ্রেসের আবার একটু তৈরি কাজ বুঝাইতে হবে। ওয়ার্ডপ্রেসের কি মূল মন্ত্রটা, যে প্রথমে ওয়ার্ডপ্রেসের তিনটে মূল মন্ত্র, এক, একটা ডোমেন হোস্টিং থাকা লাগবে, দুই, তোমার কি থাকা লাগবে, একটা প্লাগইন এবং থিম। আমরা সবচেয়ে বেশি ওয়ার্ডপ্রেসে কাজ করব থিম এবং প্লাগইন দিয়ে। থিম জিনিসটা কি, ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা, অন বিল্ডিং এর একটা স্ট্রাকচার আছে না, বিল্ডিং এর কিন্তু একটা স্ট্রাকচার আছে। তারপরে কি আছে আমাদের, এই যে আমাদের কিন্তু সাইডে কিছু আছে, থিম কি, থিম হচ্ছে একটা স্ট্রাকচার। ধরো তুমি একটা বিল্ডিং করবা, বিল্ডিং করার মধ্যে তোমার বিভিন্ন ধরনের কি লাগবে, একটা জায়গার পরিমাপ আছে, এবং বিল্ডিং এর কিভাবে হইব, দুই তলা হইব না পাঁচ তলা হইব, না বিল্ডিং এর কি কি ভাবে লাগবে, স্ট্রাকচারটা কিভাবে তৈরি হইব, এটা হচ্ছে তোমার থিম, হচ্ছে একটা স্ট্রাকচার। তো কি লাগবে আমাদের, প্রথম ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে তিনটে জিনিস লাগে, এক হইছে প্লাগইন, আর হইছে থিম। প্লাগইন কি, ফাংশনালিটি, যে ঘরের মধ্যে ঢুকতে গেলে সুর ঢুকতে না পারে, অথবা তুমি একটা জানালা তৈরি করবা সুন্দর করে এবং তুমি সিকিউরিটি দিবা, এটা হচ্ছে প্লাগইন। আর থিম কি, থিম হচ্ছে একটা বিল্ডিং অর্থাৎ স্ট্রাকচার, যে সাইটটা কিরকম স্ট্রাকচার হবে, কারণ সাইট কিন্তু তিন ভাবে হয়, একটা হচ্ছে ব্লক সাইট, একটা হচ্ছে তোমার ই কমার্স সাইট, একটা হচ্ছে তোমার এই যে আমরা যে পোস্ট করাই সাইট, যেটা বলে এই তোমার পোস্ট করা যে সাইটগুলো আছে, যেমন টেরমি স্কুল, এরপর আছে তোমার এই অনেক সাইট আছে, হ্যাঁ, এইগুলা সাইট কি তোমার পোস্টের সাইট। সাইট কিন্তু তিন ধরনের হয়, ওয়েবসাইট, আরো সাইট আছে, বিভিন্ন ভাবে সাইট তৈরি করা হয়। তাই আমরা প্রথম সাইটে কোন তৈরি করব, আমরা প্রথমে একটা সাইট তৈরি করব ব্লক সাইট, কিভাবে ব্লক তৈরি করা হয়। তারপরে সাইট তৈরি করব আমরা কি, ই কমার্স সাইট, কিভাবে একটা ই কমার্স প্রোডাক্ট। এরপর আমরা সবচেয়ে বেশি আমরা তৈরি করব কোনটা, ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের একটা মার্কেট আছে, এটি আমরা লাইভ করব ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট আমরা ইনকাম করব সবচেয়ে সহজে, আমরা ফিজিক্যাল যাবো না, কারণ আমরা কি, আমরা তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই গিয়া, যেহেতু টাকা নাই গিয়া, এই কারণে আমরা কি করতে হবে, ডিজিটাল প্রোডাক্ট যাবো। ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কি, ইউজ করার একটা লিস্ট আছে আমার কাছে, আমরা ডিজিটাল প্রোডাক্টে লাইভে একটা সাইট তৈরি করব, এবং লাইভে আমরা ইনকাম এনে দেবো, কিভাবে ইনকাম হয় ডিজিটাল প্রোডাক্ট। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, লাইভেই কাজ করবো, আর আমি যা করবো তুমি তাই করবা, দেখো ইনকাম আইবো না, 100% মধ্যে 100% ইনকাম হবে। আমি আজকে এবার তৈরি করছি, তুমি এভাবে একটা অর্ডার তৈরি করবা, তারপর কালকে আমি এই দ্বিতীয় পার্টটা করাম, দ্বিতীয় পার্টটা তুমি এভাবে করবা, তৃতীয় পার্টটা আমি এভাবে করবো, এইভাবে ইনকাম হবে। আমি লাইভে ইনকাম দেয়, লাইভে যদি ইনকাম না দেয় তারপর কিন্তু একটা চ্যালেঞ্জ দিচ্ছি, লাইভে ইনকাম হবে, হাজার তোমার তো দেখবো ভিডিওটা চ্যালেঞ্জ দিচ্ছি, দেখা যায় আমরা লাইভে কিভাবে ইনকাম হয়, তোমার সাথে আছে আমার লাইভে আমরা ইনকাম দেয়। লাইভে যদি ইনকাম না দেয় এতে পারি, আমি যত ভিডিও করি লাভ হতো না, একটা লোক আমার হায়ারও করবো না, এবং আমার ঠিক আছে লোক লাইভ চাইবো না আমার বন্ধ। তো প্রথমে আমরা কি করবো, এদিকে আইসি, থিম কি, এই যে অ্যাপারাস, অ্যাপারাস থেকে থিমে যাবে, থিমে যাওয়ার পরে অ্যাড নিউ থিম, এরপরে আমরা ইন থেকে প্রথম কয়েকটা থিম করব, হ্যাঁ। তারপরে দাও এই যে আমরা প্রথমে ইন থেকে একটা থিম কোনটা আছে, এক্সট্রা থিম, দেখো সাইট কি সুন্দর এই জায়গা। এরপর আছে হ্যালো এলিমেন্ট থিম, নাম করা। এরপর আছে এক্সট্রা, এক্সট্রা প্রতি নাম করা। তারপরে কি আছে আমরা এই যে
অনেক থিম আছে। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব নেভি। কেন লাগে নেভি ব্যবহার করবো তার সময় বলে দিচ্ছি, কারণ নেভি আমার কাছে লাইফ টাইমটা কিনা আছে। দেখা যায় যেহেতু লাইফ টাইম কিনা আছে, এই লাইফ টাইম কিনা তাহলে আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সার্চ করাম, কোনো সমস্যা হতো না। আর নিবি নিবি এরকম একটা টিম, মানে টপ লেভেলে। আমি যদি গুগলে সার্চ দিই, গুগলে সার্চ দিলি যে টপ ওয়ার্ডপ্রেস টিম, দেখো গুগলে কি বলে। গুগলে প্রথমে কি বলতেছে যে টপে আছে একমাত্র এক্সট্রা এক্সট্রা কাজ মিশে আমার কাছে এক্সট্রা লাইফ টাইম আছে। এরপর আছে কি নেভি, তারপর আছে কি অশান ডব্লিউ, তারপরে আছে কি ডিবি, তারপর আছে কি হিস্ট্রি, দেখছ? এরপর জেনারেল। তার মানে তো ওয়ার্ল্ড পৃথিবীতে নাম্বার অনেক কোনটা আছে এক্সট্রা, আমরা এক্সট্রা কাজ শিখবো। এরপরে 2 নম্বর কি আছে নেভি। এই নেভিটা আমার কাছে লাইফ টাইমে লেগে আছে। আর নেভি কিন্তু যারা আমার টিউটোরিয়াল দেখবো কি দেওয়া সম্ভব, মানে হিউজ পরিমাণ একটা প্লাগইনের দাম। যাই হোক, তো এইটা আমার কাছে আছে, আমাদের আমাদের যারা তোমরা কোর্স করছো তার ক্ষেত্রে দেবো। এবং দেবো ডিবি লাইফ টাইম। ডিবি কিন্তু 5 আছে, ডিবি 5 আছে। ওয়ার্ডপ্রেসে কি পরিমাণ চাহিদা, কি পরিমাণ মজা অন বুঝতে পারবা। এই ডিবি, এই তোমার ডিবি দিয়ে দাম তোমাদেরকে এবং নিবি দিয়ে দাম, এটা লাইফ টাইম। আবার একটা বলে দেই, এই সফটওয়্যারগুলো নিয়ে ব্যবসা শুরু করো না। হ্যাঁ, আবার বেচছো না, তাহলে সমস্যা, কোম্পানির সমস্যা, এটা সমস্যা। এবং এই সফটওয়্যারে কোনো আবার আকাম কম করে না কেউ, কারণ ওয়েব ডিজাইন যারা আছে তারা কিন্তু অনেক সমস্যা। আমরা কিন্তু তোমাদেরকে মানুষ করে যাচ্ছি। তাহলে এই যে আমরা কি করবো, ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনটা আছে, টপ থিম কোনটা আছে, নেভি। হ্যাঁ, তার মধ্যে আছে এক্সট্রা, এরপর আছে আমরা নেভি, এরপর আছে ওশান আছে। আমরা এইগুলা 8-10টা থিম শিখবো। এরপর আস্তে 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 আমরা এবারও শিখবো। হ্যাঁ, এবারও জেনারেল শিখবো। এখন তো প্রথমে আমরা কি করবো, এই নিবি তিন জিনিসটা করবো। আচ্ছা নিবি জিনিসটা এখন দেখবো সাইডটা কত ক্লিন হয়ে যাবো এবং সাইডের সিস্টেমে দেখবো। যেহেতু আমরা কই প্র্যাকটিস করতেছি, আমরা প্র্যাকটিস করতেছি লোকালে, লোকালে না গুড। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে না, এরপর অ্যাক্টিভ। ওয়ার্ডপ্রেসের তিন দিন ইনস্টল করছি আমরা, কোন তিন ইনস্টল করছি আমরা, নেভি। নেভি কিন্তু টপ লেভেল আছে। হ্যাঁ, নেভি কিন্তু অল পৃথিবীতে টপ লেভেল। আমার কাছে খুবই ফেভারিট একটা থিম নেভি। অনেকে এটাতে টিউটোরিয়াল দেয় না, কিন্তু আমি দেয়। আর নিবি এবং এসটা, আমরা এসটা এবং নিবি, এবং আমরা পরে শিখবো ডিবি ইয়াও ডিবি। তারপরে আমি একটা কথা কই, যে কোনো টিম 80% মিল আছে, যে কোনো টিম 80% মিল আছে। একটা টিম বলার মধ্যে ব্যাক তুমি কাজ করবা, এটা চিন্তা করার দরকার নাই। এখন যদি আমরা সাইটে ভিজিট করি, তারপরে কি আছে আমাদের, আমাদের তো সাইট করতে ক্লিন হইছে, সাইটটা আমাদের ক্লিন হইছে না। এখন দাও, এরপর আমাদের কি আছে, অন সাইট ক্লিক না, সাইট কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন আমরা কি করব, এই দিকে যদি আমরা আসি, তাহলে আমাদের সাইট অন ক্লিন না। এখন আমরা একটা সাইট কি করব, ভিজিট করব। কিরকম ভিজিট করব, ধরো আমরা কি করি, ধরো যে কোনো একটা সাইট একটা ভিজিট করি। তার মধ্যে কি আছে আমাদের, ধরো আমরা একটা কোর্সের সাইটে ভিজিট করি। আচ্ছা, ধরো এই সাইটে আছে না, তো এনে কি আছে, একটা লোগো আছে না, আর এনে কি আছে, এটা বলে মেনু। আর এনে কি আছে, মোর অপশন দিছে না। যেহেতু আমরা তাদের সাইটের দিকে আছি, এই দিকে আছে ক্যারিয়ার আছে না, ব্লগ আছে না। আচ্ছা, এই যে তো এটার কি বলে, এই অংশটা কি বলে তোমার মেনু। এই অংশটা তোমার আছে মেনু। হ্যাঁ, এই অংশটা মেনু। আর আচ্ছা, এই যে অংশ, আর এনে কি আছে সার্চ বার। আর নিচে কি আছে আমাদের, এটা কিন্তু বডি পার্ট আছে। তারপরে কি আছে আমাদের, আর এটা হচ্ছে হেডার পার্ট। হ্যাঁ, এই যে তো সকালে আমি কই যে ইউটিউব ফেসবুক লাগবে, এই যে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, লিংকডইন আছে। তার মধ্যে লাগবে এটা বলে এই ফুডার, এটা হচ্ছে ফুডার অংশ। আর এইটা কি বলে, এটা বলে তোমার হেডার অংশ না, হেডার অংশ। এবং আর এই যে এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে তোমার একটা, এই তোমার এই পোস্ট সাইট। হ্যাঁ, এর মধ্যে আমরা কি করি, তারা কি করে পোস্ট করি, আমি যদি আমাদের পোস্ট করি। হ্যাঁ, তো এই কি বলে, এনো কিন্তু আমাদের আছে এই যে এই জিনিসটা, এটা কিন্তু তোমার আছে হেডার মেনু, হেডার মেনু। তাহলে আমরা প্রথমে কি করব, একটা সাইডের তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে তোমার ফুডার, একটা হচ্ছে বডি। একটা সাইডে তিনটা অংশ থাকে বেশিরভাগ। তাহলে প্রথমে আমরা কি তৈরি করব, হেডার। তাহলে হেডার তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, যে এই যে এইগুলো লাগবে, লাগবে না, এগুলো লাগবে। তো আমরা কি করতেছি, সবাই কথা ডিজিটাল প্রোডাক্ট না, কিভাবে ডিজিটাল প্রোডাক্ট, আমরা ডিজিটাল প্রোডাক্টের একটা সাইট দিই। কোন সাইটটা আমরা দেখবো, ধরো আমরা সাইট দেখবো একটা টিম প্লাগইনের। আমরা যদি ক্লিক করি টিম, তারপর হচ্ছে টিম প্লাগইন রিভিউ। হ্যাঁ, রিভিউ। আচ্ছা, এখন তো এই যে একটা সাইট, এই সাইটটা কোনটা, এই সাইটটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, প্লাগইন টিম। এখন এনে কি আছে, ওয়ার্ডপ্রেস টিম। এনে কি আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস
WooCommerce প্লাগইন, এরপরে ব্র্যান্ড, হ্যাঁ এভাবে আছে না? আচ্ছা, এই যে এই সাইটে কিন্তু একটা কি হইছে সাইটটা, এই সাইটে তোমার সাথে থিম প্লাগইন কিভাবে এগুলো সেল করে, তাই এটা কি ডিজিটাল প্রোডাক্ট। তাহলে আমরা কি করব, এগুলা তৈরি করব, এইভাবে একটা সাইট তৈরি করব। এরপর আমরা যাইঙ্গা থিম ফরেস্ট, থিম ফরেস্ট এই না আসার পরে এই যে দাও আইসি এদের সাথে কি কি আছে তো, এই যে এনালাক্স কি তার থিম এবং টেমপ্লেট, এরপর আছে কোড, এরপর আছে ভিডিও, এরপর এরকম আছে না। এখন আমরা যে একটা সাইট তৈরি করব, আমরা যে একটা সাইট তৈরি করি, তো প্রথমে আমরা কি করব, যেহেতু ডিজিটাল প্রোডাক্টে আমরা সাইট তৈরি করতেছি, তারপর ডিজিটাল প্রোডাক্টের একটা নাম দিব। তো এর নাম আছে না একটি, এটা অনেক নাম আছে। আচ্ছা, এখন এই ডিজিটাল প্রোডাক্টে আমরা সাইট তৈরি করতেছি, তো প্রথমে দেখে আমরা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থেকে পপুলার আইটেম, এই পপুলার আইটেমে দায় দাও দেখো কি পরিমাণ ডিজিটাল প্রোডাক্ট আছে। এই যে এখন আমরা প্রথমে কি করব, যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, আমরা কিছু পেজ তৈরি করব। তো পেজ তৈরি করার জন্য আমরা কই যাব, এই যে পেজ, পেজ আসার পর আমরা না ক্লিক দেব অ্যাড নিউ পেজ। তারপর আমরা কি করব, এনে দিব আমরা ধরো প্রথমে একটা পেজ রাখবো হোম, অর্থাৎ এটা কি বাড়ি। তারপর আমরা এই যে আবার একটা ক্লিক দিলাম অ্যাড পেজ। তারপর আমরা দিব ধরো ওয়ার্ডপ্রেস, যেহেতু ওয়ার্ডপ্রেস লেভেলে অ্যালি করব আমরা ওয়ার্ডপ্রেস। তারপরে আবার আমরা কি দিব, ওয়ার্ডপ্রেসের সাথে কি থাকে আমাদের থাকে ফ্রি থিম, আবার আমরা কি করব দিব না ফ্রি, তারপরে থিম, তারপরে কি থাকে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে আরেকটা থাকে প্রো থিম। প্রথম জিনিসটা কি থাকে, এই থিমটা আবার কিনে নেওয়া লাগে প্রো, তারপরে এসে থিম, তারপরে কি দেব আমরা, এরপর আবার একটা দেব আমরা ব্লক, এরপর দেব আমরা ব্লক। ব্লক কি জিনিসটা, যে বি ব্লক, ব্লক কি মানে জানে পড়বো যে আমি কি পুষ্টা করবো এটা পড়বো। তারপরে কি করবো আমরা আরো আরো পেজ বার বসতে হচ্ছে, এরপর আমরা দিব এলিমেন্টর, আমরা এলিমেন্টর লেলে আলি করব এলিমেন্টর। তারপরে আমরা আবার কি দিব, ধরো আমরা ডিবি লেলে আলি করব, কারণ ডিবি তো ইউজ করি ইনকাম দেয়, ডিবি ঠিক, আমরা ডিবি 5 দিব, হ্যাঁ ডিবি 5, কারণ ডিবি 5 আগে কথা তো ডিবি, এটা আমরা পেজ তৈরি করতেছি। তারপর আমাদের কি আছে, আরো পেজ আমরা বাড়াইবো কন্টাক্ট, কন্টাক্ট আস, আমরা কন্টাক্টে দাও জিনিস সুন্দর লাগা দেব। তারপরে কি আছে আমাদের অ্যাবাউট আস, না দেব আমরা অ্যাবাউট। তারপর আমরা পুরোটা আরো পরে করবো আস্তে আস্তে আমরা। তাহলে এই অংশটা তো করলাম, এখন আমরা দেখি আমাদের সার্টিফিকেট ফিরে, আমাদের সাইডে আইসা তোমরা হইসা। এরপরে আমরা কি করব, এই যে এনে আসার পরে পেজগুলো করলাম না আমরা, তো প্রথমে আমরা একটু সিটিং করে নিব, আমরা মেনু তৈরি করবো, এরপর আসতে একটা মেনু, মেনুতে আসার পরে এখানে আমরা দিব মেইন মেনু, না মেইন, এরপরে দিব আমরা মেনু, এরপর আমরা এই যে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম, হ্যাঁ এরপরে গ্রিড। তারপর আমরা কি করব, আবার ভিউ, ভিউ থেকে আমরা অন্য হোম দুই আছে না, তাহলে আমরা এই একটা হোম দিব, উপরে হোমটা আমরা বাদ দিব, এরপরে অ্যাড। এখন আসার পরে এই তো শেপ। তারপর আমরা কি করব, এই হোমটা নিব উপরে, এই হোমের আন্ডারে থাকবে কি আমাদের ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যাবো। তারপরে ওয়ার্ডপ্রেসের আন্ডারে কি থাকবে ফ্রি থিম, তারপরে ফ্রি থিমের পরে থাকবে কি তা প্রো থিম, তারপরে কি আছে আমাদের ডিবি 5, তারপরে কি আছে এলিমেন্টর, এলিমেন্টর আমরা পরে রাখি। আচ্ছা, এরপরে আছে ব্লগ, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। হ্যাঁ এখন তো আমরা কি করব, সেভ করব, সেভ করার পরে সেভ হইছে, সেভ হইছে, এরপরে দেখো ক্লিক দিছেন আমরা, এই যে আইসা হোম ওয়ার্ডপ্রেস আছে না। আচ্ছা, এরপর আইসা আমাদের এটা সিরিয়াল হইছে না, এখন দেখো তার মানে আমরা কি বুঝলাম। আচ্ছা, এখন আমরা ধরো এইদিকে যদি আমরা কাজটা করি তাহলে অনেক লম্বা যাইতেছে না, আমরা কি করব সাব মেনু করব। তো সাব মেনু কোনটা নেব, ওয়ার্ডপ্রেসের আন্ডার থাকবো, এই যে এদিকে আমরা দিয়ে দিব এবং ডিবিটা হোক, এরপরে এলিমেন্টরটা এটার কাছে তা হোক। আচ্ছা, এলিমেন্টর পরে তা হোক, এরপর আছে ব্লক, এটা দিয়ে বাসি হতো। তাহলে আমরা সাব মেনু কোনটা রান্না করছি, ওয়ার্ডপ্রেসের আন্ডারে। এখন যদি ডিবির আন্ডারে আর সাব মেনু হয় আমরা করতে পারবো। এরপর আছে শেপ, এখন আমরা শেপ করতে হবে কিন্তু। এরপর আমরা কি করব, তাহলে হয়ে গেল এই যে সাব মেনু হইছে। এখন এটা হইছে না, এখন তার সুন্দর করতে হইব, একটা সার্চ বার সাতটা না, এই দাও এনে কিন্তু এরকম আছে 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 না। এরপর একটা লাইট মোড আছে না, এটাও আমরা দিব ওয়ার্ডপ্রেসের সাহায্যে, আছে লাইট মোড। এরপর দিন নাম দিতে, এটা কি এটা কোর্স সাইট, হ্যাঁ এটা কিন্তু আমি পোস্ট করতেছি সবচেয়ে বেশি আমার এই সাইটটা ভালো লাগে, আমি এনে পোস্ট করি। আচ্ছা,
আমার কাছে খুবই একটা ফেভারিট। আর এনো কিন্তু সবচেয়ে বেশি তোমার আগেকার খেলা একবারে যারা টপ লেভেল আছে এরা কিন্তু আসে, হ্যাঁ এরা কিন্তু আসে, খুবই ভালো, খুবই আমি কি আর বলবো, বাংলাদেশের নাম্বার ওয়ানে আছে। আচ্ছা, এরপর আমরা কি করলাম, আসলাম না এখানে, আসার পরে এখন যদি আমরা এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আসছে আমাদের এখন এটা কিন্তু হেডারটা কিন্তু সুন্দর লাগতো না, সুন্দর লাগবো। এখন আমরা কালার মিসিং কিভাবে করবো, এই যে দেখো আমরা কিন্তু কালার মিসিং করার দিলে কি আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা আইডিয়া নিব, আইডিয়া নেবো, হ্যাঁ আইডিয়া নেবো। এখন আমরা আমরা এখানে কি করবো, আইডিয়া নিব, নেওয়ার পরে আমরা যে কোনো জায়গা থেকে আইডিয়া নিই। ধরো আমরা ইরিগেশন সাইডে যাই, হ্যাঁ ইরিগেশন সাইডে যাওয়ার পরে এর থেকে একটা থিম নিই, থিম থেকে আমরা একটা আইডিয়া নিব, আইডিয়া ধরো এই থিম থেকে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা একটু থিমের ওভারভিউ দিই, একটা সাইডের আইডিয়া নিই, হ্যাঁ দিব একটা আইডিয়া নিই, এটাকে আমরা কি করবো, কালার এগুলো আমরা নিয়ে যাবো, হ্যাঁ কালার আমরা নিয়ে যাবো, ডিমু, হ্যাঁ ডিমু দেখতে আমরা এই যে দাও সাইড কিরকম, হ্যাঁ এটাকে ডিমু নিতে হবে, ডিমু নিতে হবে। আমরা দেখবো যে একটা সাইড কিভাবে হয় এবং ব্লক সাইড কিরকম হয় এগুলো আমরা ডিমু নেবো, হ্যাঁ তারপরে কালার মিশিং দেখবো কিভাবে কালারটা হয়, আমরা এটাকে কালার মিশিং দেবো। এই যে এটা কত সুন্দর না, অনেক সুন্দর কিন্তু, এই যে একটা সাইডে গেছে কত ক্লিন না, এই যে এটা কি বলে হেডার আছে, আর এটা কি বলে সার্চ বার, আর এই দেখো কত সুন্দর না সাইন আপ, কত ক্লিন দেখছো, কত ক্লিন, এই কত ক্লিন দেখছো। তো প্রথমে আমরা কোনটা তৈরি করতেছি, হেডার না, এখন যদি আমি এখানে একটা ব্লক লিখি, ব্লক, তাহলে আমরা কি করব, ব্লকে যাব, যে টেকনিক্যাল অথবা ব্লক, আমরা এই যে ব্লক সাইট, ব্লকে যাই, আমরা যেহেতু একটা ব্লক সাইট তৈরি করতেছি, এই যে ব্লক সাইটে অনেক আছে না ডিমো, এই যে ডিমো আছে, আছে হিউজ পরিমাণ কিন্তু অনেক টিম আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। তাহলে আমরা এনে যাই, যার পরে এদিকে আমরা একটা ক্লিক করি, এইদিকে ক্লিক করার পরে আমরা একটু ভিউ দেই, ভিউতে আসার পরে আমরা এখান থেকে কয়েকটা ডিমো দেখবো যে আমার সাইটে কেউ তৈরি করা যায়। এরপরে আমরা দেখলাম তোমার ডিমোটা দেখি, এই যে একটা ডিমো আছে, হ্যাঁ এই যে একটা ডিম, কত সুন্দর না একটা ডিমোটি, অনেক সুন্দর। তাই আমরা ডিমোটা কোনটা ভালো লাগে, ধরো আমার কাছে এটি ভালো লাগছে, এই যে একটা ডিমো, হ্যাঁ আচ্ছা। তা প্রথমে দাও এরকম আছে না একটা নিউজ সাইট, কত সুন্দর না, কত সুন্দর, আচ্ছা কত সুন্দর। তাহলে প্রথমে আমরা কি করবো, এই হেডার গুলো তৈরি করবো, হ্যাঁ এবং আমরা ক্লিন লই, একটা পরিষ্কার লই, পরিষ্কার আরো সুন্দর একটা আমরা পরিষ্কার নিই, ধরো এটা নিই, তাহলে এনে কি আছে দেখছো, এই যে পোস্ট অ্যাবাউট ব্লগ কন্টাক্ট আছে না, এই যে এগুলা, তাহলে এরা তো কালারটা কত সুন্দর করে মিক্সিং করছে, এই যে প্রথমে এবার রাখছে না তারা, এবার আছে আমরা যদি এনো ঢুকি, তাহলে তো এরা কত সুন্দর করে রাখছে, এই যে এনো কিন্তু অনেক ডিমো আছে না, অনেক মানে হিউজ পরিমাণ ডিমো, এই যে একটা সাইড খুব সুন্দর সুন্দর ডিমো আছে, এই ডিমো গুলা থেকে আমরা কি করবো, কালার ম্যাচ করে ফেলবো না, এই যে থেকে আমরা দেখে কালার ম্যাচ, এই তো কোন একটা একটা কালার মধ্যে থেকে কি কি লাগে, আমরা কিন্তু এই থেকে আমরা সবচেয়ে সবাই একদিন হলেও টিম পড়াশোনা ভিজিট করবো, এই যে এই দেখছো যে এই 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 হেডারটা যদি আমরা তৈরি করি, তাহলে হেডারের সাথে তারা কালারটা মিক্সিং করেছে না, আর কিভাবে থাকবো দাও কত একটা আইডিয়া পাচ্ছেন আমরা, এবার কত এটা কত সুন্দর করে আমরা আইডিয়া পেয়েছি। তা প্রথমে আমরা কি করব, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট করতেছি, ডিজিটাল প্রোডাক্টে আমরা একটা সাইট দেখবো, সাইট আমরা দেখবো, দেওয়ার পরে এর থেকে আমরা ডিজিটাল প্রোডাক্টের একটা সিস্টেম করবো। আচ্ছা এখন দাও এই ডিজিটাল প্রোডাক্ট করতে গেলে আমাদের কিন্তু একটা সাইটের প্রয়োজন হয়, কোন সাইটটা ওগুলো আমরা আনছিলাম। এখন আমরা পেজ তৈরি করছি না, পেজ তৈরি করার পর আমাদের সাইটটা এরকম, আমার সাইটটা সুন্দর করা তো না, সাইট সুন্দর করতে হবে। তা প্রথমে আমরা কি করব, তৈরি করলাম, এখন আমরা হেডারটা এই যে দাও নিবি, নিবি থেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরে আমরা কি করব, চলে যাব কাস্টম সাইজ, এই যে হেডারে প্রথম হেডার তৈরি করব, হেডার অপশন, এই যে হেডার আমরা এই কাস্টমাইজ যদি যাই, ধরো এই যে কাস্টমাইজ, কাস্টমাইজে আসার পরে আমরা কি করব, এই যে হেডার, এই হেডারে যাব, যার পরে এই যে দেখো হেডারটা আছে, আচ্ছা এই হেডারটা আর এনো কি আছে এটা না, তো প্রথমে আমরা কি করব, এই যে দাও এই প্রাইমারি মেনুটা আমরা লিয়ে যাব মাঝখানে, এখন মাঝখানে এসে সুন্দর লাগছে না, আর এইদিকে আমরা কি করব, দেব একটা বটম। এখন দেখো একজন ডেভেলপার চিন্তাধারা আর একজন সাধারণ মানুষ চিন্তাধারা কেন মিলবে না, বুঝতে পারছো। এই ডেভেলপারে কি করছে, প্রথম কিছু অংশ রাখছে, নিবি তুমি কি হচ্ছে প্রথম কিছু অংশ রাখছে, রাখার পরে এখন তুমি যে এইগুলা কাজ করবো বলছো প্রোতে আসো, নাহলে নিতাম না, কি বুঝছো, মানে একজন ডেভেলপার বুদ্ধি হলো কিভাবে আটটা নিজা, অবশ্যই আটটাইবো, নাহলে তার আটটা ইনকাম হইতো না। তাই আমাদেরকে আটটা সেকেন্ড আমাদের নিতে হয়, বলতেছে তুমি যদি এই নিচের অপশনগুলো ব্যবহার করতে চাও তাহলে তোমার কিনো লাগবো, ওকে আমরা কিনো লাগতো না, কিনো লাগবো, দেখ আমরা কিনবো। এখন তো প্রথমে আমরা কি করবো, এখানে আছি না, এখন আমরা কি করবো, একটা বাটন দিব, সুন্দর করে একটা বাটন, বাটন আছে না দেখছি। এখন আমি চাইছি যে আরেকটা বাটন দিতে, এইদিকে একটা টান থাকবো, আরেকটা বাটন দিব, এটা থাকবো কি, যে প্লাগইন, টপ প্লাগইন, আমরা এটা কি লাগবো, যে টপ প্লাগইন অথবা প্লাগইন, আমরা লাগবো প্লাগইন,
আর এই না কি করবো যে সময় প্লাগইনে ক্লিক দিব তখন আমরা দেখা এটা পর আমরা দেখাচ্ছি কি ইনকাম করবো তাহলে না এটা আমাদের সাইডে লিংক দিলাম কোন সাইডে লিংক দিলাম ধরো আমরা এই যে এই সাইডটা হ্যাঁ যেহেতু আমি এটা পোস্ট করি আমি কি করবো এইদিকে একটা লিংক দিলাম দেওয়ার পরে আইসে না আসার পর আমরা কি করলাম কন্ট্রোল বি দিলাম এরপরে আমরা পাবলিশ দিলাম এখন এটা কিবা কাজ আমি যদি ক্লিক দেই এই যে দাও এখন এনে ক্লিক দেওয়ার পরে আমি যদি সাইডে আসি সাইডে আসি না আসার পর আমি যদি রিলোড দিই তাহলে আইসা এখন আমি যদি এটা ক্লিক দেই এই তো আমার খুলে আসে এনে লয়েছে না এন থেকে তো ইনকামটা করাম আস্তে আস্তে আসো কিভাবে ইনকাম আসবে তাহলে এই গেছে গা এখন দাও এই যে এই নদে আমি আইসি প্লাগ ইনের একটা আমরা কি করব লিংক ব্যবহার করবো ইমপ্লিট লিংক এটা আমরা পরে এটা আর একটু অ্যাডভান্স তো এই না আসার পরে তখন এনে সাথে সুন্দর করা লাগে আমরা কি করবো এদিকে ক্লিক করবো ক্লিক করার পরে ক্লিক করছি না এটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে দাও আমরা কালার মেশিনটা আপাতত আমি দিয়ে দিই কালারটা এরকম কাছে না তোমার কাছে যেটা ভালো লাগে সেটা দিই আমার কাছে ভালো লাগে আবার এই যে এইগুলা কালার কালার পরে মেশিন আমরা করবো করে হ্যাঁ ধর আমরা এই কালারটা দিই ভালো লাগবে এই কালার দিছি না এখন এই না প্লাগইন লিখছি না এখন আমরা কি করবো একটু এটা মিনিমাম 15 দিব তো এই দাও সুন্দর হয়েছে না আমরা 20 দিই রেডিয়াস হ্যাঁ রেডিয়াসে 20 দিবা পরে এই ভিডিওটা ইউটিউবে দেখে নিবা ফেসবুকে দেখে নিবা হয়ে গেছে সুন্দর হয়েছে না এখন আমি চাইছি এইদিকে একটা টান থাকবে এবং এইদিকে একটা বর্ডার থাকবে বর্ডারটা কি করবো আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে স্টাইল এরপরে এই যে দাও ব্যাকগ্রাউন্ড রো কি সারি না দেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ডটা না দিলে হবে ধরো আমরা এই একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে এই যে একটা ব্যাকগ্রাউন্ড দিতেছি সুন্দর লাগছে না আর ওকে এখন আমরা কি করবো এইদিকে একটা ক্লিক দেবো এইদিকে ক্লিক দেওয়ার পরে আমরা আবার সাইডে ক্লিক দেবো দেওয়ার পরে এই যে দাও এনে দিব আমরা সাদা সাদার ভালো কথা না আর এনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পরে আমরা আবার কালার মেশিন করি না সুন্দর করে হ্যাঁ এই জন্য ক্লিক করি আচ্ছা অ্যাক্টিভ কালার যে সবসময় অ্যাক্টিভ থাকবে তারপরে আমরা ধরো এটারও আমরা সাদা দিলাম সাদা এখন দাও আচ্ছা এগুলো আমরা আরো কাজ করবো একটা সাইড তৈরি হচ্ছে না বুঝেছা তারপরে পাবলিশ এখন যদি আমরা একটু কন্টেন্ট আসি সুন্দর হয়েছে ঠিক আছে ভালো আছে তারপরে যত কত সুদা এরপরে আমরা আবার টাইপোগ্রাফি আস্তে আস্তে করবো তাই আমরা কি তৈরি করতেছি একটা হেডার কি পাবে প্রথম হচ্ছে হেডার আবার এটা ক্লিক দিব হ্যাঁ দেওয়ার পরে আমরা এটা কিন্তু রাখবো না এগুলো নাম এইগুলো আমরা কিন্তু টাইটেল নাম রাখবো না আমরা ধরো কি কি নিয়ে কাজ করতেছি প্লাগইন আমরা কি করবো না ডিজিটাল প্রোডাক্ট না ডি জি ডাল প্রোডাক্ট ডি বি ইউ আচ্ছা এখন আমরা পাবলিশ দিলাম তাহলে আমরা সেটা ডিজিটাল প্রোডাক্ট আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক তারপরে এই যে দাও কালার টেক্সট কালার আমরা সাজা দিব তাহলে সাইডে হয়ে গেছে আমাদের কত সুন্দর না আচ্ছা এখন এই আমার একটা টান থাকবে সুন্দর একটা টান থাকবে এবং আরেকটা থাকবে ক্লিক দিলে প্লাগইন এজন্য আমরা দিব টেন্ডিং প্লাগইন টপ প্লাগইন কোনটা নাম লিখে দেব আর এইদিকে একটা টান থাকবে আর ডিভাইডার আর এইদিকে থাকবে আরেকটা টিম তো যদি সুন্দর লাগবে কিন্তু তখন আমরা কি করব এই যে আবার এনে যেটা ক্লিক করি এখন তো আমাদের আর কোনো অপশন আছে না অপশন নাই আমরা বিয়েতে বললাম না এই কারণে আমরা কি করব সে আমরা এনা বিয়েতে ভালো লাগে তারা কি করতে দাও এনাটা আমরা ক্লিক করে দিই তারা কইলে দাও তো এনে ক্লিক করার পরে আমাদেরকে তারা কই নিয়ে আইছে ও গুড তো নিবি ফুতে আইছে না আসার পরে দাও নিবি পুরো তিন দাম আমরা কত দিই আমরা নিবি ফুতে আমরা এনে ক্লিক করি ক্লিক করার পরে দাম কত 500 কত ডলার এই দেশে কত ডলার এখন এই টিয়াটা কত আছে বাংলাদেশে 35,000 এখন এই টিয়া দিব রসা দিব বুঝতে পারে তোমাদের বাইরে দিতে বাইরে থেকে এই যে তোমার এই প্লাগইন দিয়া আমি তোমাদেরকে ফ্রি দিতেছি তার আমরা তো বুঝতে তো এবং এই প্লাগইনটা লাইফ টাইম কারণ আমার কি পরিমাণ টাকা কষ্ট লাগবে অনলাইনে এবং প্রত্যেকটা কোর্স আমার সারার কাছে করা লাগবে আর সারা তো 20 টাকা কামাইছে আর একটা হচ্ছে আমাদের লাইফ টাইম দিতে দিয়েছে এই যে আমি এমনও কোর্স করছি একটা টিম প্লাগইনে লেগে আমি 5,000 টাকা 10,000 টাকা কোর্স করছি না দিত না আর আমার পক্ষে সম্ভব না এত দামি দিতে সম্ভব সারার পক্ষে সম্ভব গেলে তারা 20 টাকা ইনকাম করে তারা কি করে লাইফ টাইম লাগে কিনে আর আমাদের ছাত্র তারা শিখি তারা কি তারা কি করে এই টিমটা দেয় এই টিমটা এই যে অ্যাডনটা প্লাগইনটা আমার দিয়েছে তারা আর বলছে যে রফিক এটা যাবাতে তুমি 2 নম্বরে কাজ করো না তুমি ক্লায়েন্টের কাজ করবা তোমার নিজের একটা সাইট তৈরি করে বিক্রি করবা এবং তোমার যে স্টুডেন্ট আছে তুমি এটা ব্যবহার করতে পারো এবং সবাইকে দিও না তাহলে কিন্তু কি করব এটা অপব্যবহার করব অপব্যবহার করলে কোন জায়গায় রইব তোমার আমার কাজেই তোমরা যারা ওয়েবসাইট শিখো কোনোদিন কারো একটা সাইডের ক্ষতি করবে না কোনোদিন মানুষের হ্যাক করবে না কোনোদিন কারো একটা জিনিস তৈরি করবে কোনো একটা খারাপ সাইট তৈরি করবে না দেশে বাংলাদেশে ক্ষতি হয় আমি কিন্তু ইচ্ছা করলে কোটি টাকা কামাই আনবো অন্যভাবে দেয় না এগুলো করে দিত না এগুলা আসলে আমাদের মরণ নব না আমরা তো একসময় পৃথিবী ছেড়ে চলে যাবো কাজেই
এই যে আমরা এই তিনটার দাম কত এখন তো একটু বলার বুঝো প্রথম বলছে তুমি যদি এটা নাও তাহলে তোমার কিন্তু কাজ করতে পারো কম বলেছে আমরা কাজ করবো এই দিচ্ছি এই যে এটা হ্যাঁ এটা লাইফ টাইম মানে হাজার হাজার 20 সেট তৈরি করবো এরপরে তো এই যে এটা কিন্তু আনলিমিটেড এরপরে আনলিমিটেড অপশন আমরা ব্যবহার করতে পারবো এবং অনেক কিছু তারা কিন্তু দিয়ে দিচ্ছে এবং এই টিমটা এই প্লাগইনটা সবচেয়ে এই টিমটা সবচেয়ে বেশি লাইট হয়ে অর্থাৎ ক্লিন পরিষ্কার এবং সাইট খুব সুন্দর থাকে আমাদের আচ্ছা এখন তো আইসি এখন তো এই যে প্লাগইন যে আছে এটা কিন্তু নিবিড় প্রথম কি করে এদিকে তো প্রথম তারা কি করে একটা টিম দেয় টিমের তাকে তারা কি করে টিয়া চিন্তা করে লবো তখন কি করে তারা একটা প্লাগইন বানায় দেয় এই কারণে প্লাগইনের হিউজ পরিমাণ ডেভেলপমেন্ট হিউজ পরিমাণ ইনকাম তুমি যদি প্লাগইন ডেভেলপমেন্ট ইনকাম করো তুমি যদি প্লাগইন ডেভেলপমেন্ট জানো তুমি কিভাবে একটা প্লাগইন তৈরি করা লাগে তোমার হার কেন বুঝবো বুঝে করবে ভাই তো আর গ্রামে তার ধরনের কিছু ছড়া যে আমাদের কোম্পানিতে কাজ করো প্লাগইন ডেভেলপমেন্ট হিউজ পরিমাণ চাহিদা এখানে দেয় তো টোটালি লিমিট এবং তোমার দোকান প্লাগইন এরকম তুমি প্লাগইন তৈরি করতে পারো বাংলাদেশে ভালো লাগবো আমেরিকা দেবে ঠিক আছে এই যে তারা কিন্তু আমাদেরকে আটকাইছে না কারণ এটা সমস্যা আমরা কিভাবে করবো প্রথমে আমরা কি করবো এটা কিন্তু আমার কাছে আছে আছে না আমরা কি করবো কাটলাম কাটার পর আমরা একটু ব্যাকএন্ডে আসলাম এই যে তাহলে আছে প্লাগইন তারপরে অ্যাড নিউ প্লাগইন তারপর আমরা এই প্লাগইনে গেলাম এরপরে সুয়েস প্লাগইন এরপর আমরা এই যে নিবি প্রো আছে এখন যারা ভিডিও দেখবেন অথবা যারা আমার পোস্টগুলো ইউটিউবে ফেসবুকে দেখবেন তারা আবার এটা চায়েন না যে ভাই নিবি প্রোটা দেন কারণ এটা কিন্তু একটা পেড প্লাগইন প্রায় 40,000 50,000 টাকা প্লাগইন দেন এটা দেওয়া সম্ভব কাউকে এটা আবার চায়েন না আপনারা ফ্রিতে কোনোটা যাতে খুঁজে নেন যাই হোক আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পরে ওপেন এটা শুধু আমার স্টুডেন্টের জন্য এরপর এসে ইনস্টল নাও তখন দেখো আমাদের কারিশমাটা কত সুন্দর হয় ফ্রিতে তুমি অনেক কাজ করতে পারো এরপর আমরা ইনস্টল করলাম এমন একটা জিনিস বোঝা দিই ফ্রি আর প্রো আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল যে এখন কি বলছে যে আপডেট করো আমরা আপডেট করি এখন তুমি কিভাবে বুঝবা যে স্যার কি আসলে এটা ফাট মারলো নাকি তা প্লাগইন দেখে আসলে লাইফ টাইম নাকি তা ফাট পাচ্ছি দেখে লোকে নতুন মানুষ আমরা কি বুঝাচ্ছি নাকি তা আমরা দেয়া যাচ্ছি কিভাবে তুমি বুঝবা যেটা স্যারে কি বাট পারি সেটাই করতেছে নাকি তা আর স্যারে কি আসলে পাট মারতেছে নাকি তা এবং আমাদের কি কোনো অন্য কোনো প্লাগইন দিতেছে নাকি তা আমরা দেখবো চেকিং করে আবার আমরা আপডেট এটা কিন্তু একটা উল্টো আপডেট হতেছে যেহেতু এটা লাইফ টাইমে লাগে কিনা এখানে কিন্তু উল্টো আপডেট হতেছে জান তো আমরা একটু দেখাচ্ছি আর দিকে লক্ষ্য করো এখন আপডেট হয়ে গেছে প্লাগইন দেয়া এখন আপনার সাথে বাসন হয়েছে কত আর পূর্বে কত বাসন ছিল এখন আসলে কি প্লাগইন দিয়ে আমরা কিনছি না এটা লাইফ টাইম প্লাগইন কিভাবে বুঝবা এই যে ধর নেভি ড্যাশবোর্ড এরপরে দেখছো আছে প্রো এরপরে দেখো তোমার এই যে একটা আছে যে নেভি প্রো অ্যাড অন লাইসেন্স আছে তখন নিচে আসো এই নকিলে আছে তো সেপ্টেম্বর 2000 কত 45 সাল 45 সালকে আমি বাঁচবো মনে থাকে না এই যে 2045 সাল পর্যন্ত মেয়াদ এবং এই যে ডব্লিউসি এক্সপায়ার ডেট তার মানে কি এটা হচ্ছে লাইফ টাইম লাগিয়েছে তারা এবং এটা অরিজিনাল প্লাগইন যদি অরিজিনাল প্লাগইন না থাকতো তাহলে কিন্তু এইভাবে আসবে না এবং অরিজিনাল প্লাগইন না আবার আমরা অরিজিনাল প্লাগইন না থাকলে আমরা রিমুভ করতে পারতাম না অনেক কাহিনী আছে আবার প্রো রিমুভ আমরা ব্যবহার করতে পারতাম না এখন বুঝতে পারছো এখন তো সাইট কত ক্লিন করি 1 মিনিট দাও এই সাইটটাতে আমরা লাইভ ইনকাম করবো এবং এই সাইটটা আমরা পরে শেষে বিক্রি করে দেব এখন তো প্রথমে আমরা এনআইসি না আসার পরে এই যে এনে একটা টান থাকবে এবং এনে একটা টিম লেয়ার থাকবে এখন আমরা এটা কিভাবে করবো আবার কি করবো আমরা এরপর আসতে এই যে ড্যাশবোর্ড আসবো ড্যাশবোর্ড আসার পরে আমরা এই যে কাস্টমাইজে দেবো হ্যাঁ আমরা দেবো কাস্টমাইজ আসার পরে আমরা কি করব এই যে হেডার শুধু ক্লাসটা প্রলম্ব যেটা ওক হেডার আসার পরে এখন তো আমি যদি এনে ক্লিক করি অন কোন কিছু আছে অপশন দেখছো কি পরিমাণ অপশন দিছে এখন আমরা কি করব ডিভাইডার দেবো কই আছে ডিভাইডার অন যদি আমরা সার্চ দেই এই যে ডিভাইডার অন আছে একটা ডিভাইডার দিছি না এই যে দেখো টান আইছে এই টানটা আমরা ক্লিক করছি ক্লিক করার পরে এখন তো উইডটা আমরা একটু চিকন রাখলাম পিন রাখলাম সাইড একটু বাড়াই দিলাম এই সাইডে আমরা কি করলাম একটু সাদা দিলাম কত সুন্দর একটা সাইড হইতেছে ওইসা একটা স্থান আবার এইদিকে একটা ক্লিক দেবো দেওয়ার পরে বাটন কোনটা ব্যবহার করবো আমরা ব্যবহার করবো 2 নম্বর বাটনটা আইসা এরপরে এই সাইডটা আমরা লাইভে নিয়ে যাবো এই থেকে দিকে এরপরে আমরা আবার কি করবো লিঙ্ক দিতে মনে আছেন না সাইডের এন থেকে আমরা এই ফিলেট ইনকাম করবো এন থেকে হ্যাঁ আর ওই ফিলেট দেয় করবো কন্ট্রোল বি এরপরে এই বটমে আমরা কি লিখবো ধরো আমরা লিখলাম প্লাগইন না প্লাগইন দিলে থিম এনে কিন্তু মনোজন ক্লাস সব আর এনে কে লাগিয়ে দিয়েছি কাহিনী বলে দিচ্ছি পারা আচ্ছা এরপরে এইদিকে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে লেআউট
এনে দেবো, যাওয়ার পরে ফিলে একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এনে কি করবো আমরা বীজ দেখা দেবো, এনে বীজ দিলাম না, তারপরে আমরা কালারটা আস্তে আস্তে ম্যাচিং করবো, ট্যাগ দেবো সাদা, তারপরে এদিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কালার গুলো পরে আমরা ম্যাচিং করবো। হ্যাঁ, এরপরে প্লাস হয়ে গেছে। এখন আমরা যেটা চাইছিলাম, এখন আমার একটা সার্চ বারের প্রয়োজন না, আমার যদি সার্চ দিবি তাহলে সার্চ বারটা কিভাবে দিব, এই যে এইদিকে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এই যে সার্চ বার, হ্যাঁ আমরা একটা সার্চ বার দিই, এটা সার্চ বার দিই, সার্চ বারটা এইদিকে গেছে না, আচ্ছা এই সার্চ বারটা ভালো গেছে না, কেটে দিতে এবং একটা সুদা একটা সার্চ বার দিই, এই যে সার্চ আইকন, আমরা সার্চ আইকনটা দিই। আচ্ছা এই যে এটা আমরা এদিকে ক্লিক দেয়া, ধর আমরা এদিকে না সরি এদিকে গেছে না, আমার কাছে এটা ভালো গেছে, এটা একটু বড় দাও, একটু আইকনটা বড় দাও, শেষ দিতাম, শেষ ভালো গেছে, শেষ দিতাম, তাহলে অনুমান ভালো গেছে না, আচ্ছা শেষ দিতাম। তাহলে সার্চ বার আইকনটা আমরা কি করলাম, একটু শুরু দিলাম না, আচ্ছা সার্চ বার আইকন আমরা একটু সাদা দিই, একটু প্রফেশনাল থাক, হ্যাঁ সাইটটা একটু প্রফেশনাল লাগুক, এরপর প্লাস, এরপর আমরা হুবারটা হুবার করলে কেন দেবো, তো আমরা সাদা দিলাম, তারপরে তাক আইকন আমাদের সার্চ বার হইছে, সার্চ বার ক্লিক করি, সার্চ বার আই গেছে আমাদের। আচ্ছা এরপরে কি আছে আমাদের, যখন আমরা কিন্তু হেডারটা করেছি না, হেডারটা করছি আমরা, এরপরে এখন যদি আমরা সার্টিফিকেট করি, হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম আজকে, একবার শুরু থেকে আমরা দিলাম না, ক্লাসটা কয় ঘন্টা হইছে, প্রায় 1 ঘন্টা 16 মিনিট, জানো। তাহলে আমরা আজকে কি করলাম হেডার, কালকে আমরা কি করব ফুডার, এরপর আমরা কি করব বডি, এরপর আস্তে আস্তে আমরা সাইট ওকে করব, এরপর পেজগুলো আর আমরা ওকে করব, ওকে করার পরে পরে সাইটগুলো আমরা পরে ইনকাম আমরা করব লাইভ। আমরা এই যে সাইটটা তৈরি করতেছি, এই সাইটটার মধ্যে কিভাবে ইনকাম আসবো, কিভাবে সাইটটা বিক্রি করে যাবো, আবার কিভাবে সাইটটার মধ্যে আমরা এই ফিলেট আনবো, কিভাবে আমরা এই গুগল অ্যাসেস আনবো, আমরা লাইভে দেখব, সব লাইভে। আমরা কোনো এই নিজে রেকর্ড করে করে করাম না, আমি যা কাজ করাম লাইভে কাজ করাম, আর তুমি আস্তে আস্তে তোমরা দেখবা। হ্যাঁ, আর সবাই কিন্তু এই কাজটা করবা, সবার কাছে কম্পিউটার আছে না, কম্পিউটার না তাই দিন না তাহলে এনো ফিক্স করে দিতে দেবা। হ্যাঁ, দিতে দেওয়ার পরে একটা একটা কম্পিউটার মধ্যে ফিক্স করো, করার পরে আর ফ্যানটা তোমাদের ডেভেলপার দুইটা ফ্যান থাকবে, একটা ফ্যান ডেভেলপার মধ্যে এই যে তুমি কাজগুলো করতেছো সেই সাইটগুলো ব্যাকআপ থাকবে ফ্যানটার মধ্যে, যেহেতু তখন কম্পিউটার কোনো কিচ্ছু না, কম্পিউটার কিন্তু হবে সবার। এরপরে উইন্ডোজ টিভি তো এগুলো শিখেছি, এগুলো তোমার কি করা লাগবে রাখবা। তাহলে এই যে আজকে যে কাজটা করছি এটা ইউটিউবে দেখবা এবং ফেসবুকে দেখবা, ইউটিউব চ্যানেলটা আমি আজকে তৈরি করে দেবো, এটা দেখবা। হ্যাঁ, দেওয়ার পরে এই কাজটা এই একটা কম্পিউটারের মধ্যে কালকে সকালে করবা। হ্যাঁ, করার পরে আমরা ডাক দিবা কালকে সকালে, আজকে তো ক্লাস দিলাম, কালকে সকালে এই কাজটা করার পরে আমরা দেবা, দেওয়ার পরে এই কাজ শেষ হইব, পরে কালকে আমরা করব হেডার, হেডার করার পরে এরপর দিন করবো আমরা বডি, এরপরে আমরা আস্তে 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 সাইটে কি কাজ করা যায় আমরা আস্তে আস্তে করবো লোকাল হোস্টের মধ্যে। হ্যাঁ, এবং এই প্রজেক্টটা আমরা লাইভে দেখেছি এবং এই প্রজেক্টটা আমরা লাইভে ইনকাম আনবো। যাই হোক আজকে ক্লাস এই পর্যন্তই, তারপরে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করলাম, তোমরা সবাই ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে নিবা। আর একটা কই, এটা কিন্তু পেড কোর্স থেকে সেরা, পেড কোর্স করছো না, পেড কোর্সে যে একটা দিবা তার থেকে এই কোর্সটা আমি যে বলতাছি যে সেরা, কারণ আমি কিন্তু যে কোর্স করি, এই যে কোর্স করি এর থেকে কিন্তু আমার কিন্তু 2.5 লাখ টাকা কোর্স কিনা, আমি কিন্তু পেড কোর্স থেকে দেওয়ার পরে পেড কোর্সটা একটু কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, আরো সুন্দর করা যায়, আরো কিভাবে ডিটেইলস করা যায়, এগুলা কইরে এরপর আমি বুঝাইছি। এই পেড কোর্সের থেকে কিন্তু সারা হইব এই কোর্সটা, তোমরা যারা শিখবা আশা করি সবাই ইনকাম করতে পারবা। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের কি কি শিখলাম, ওয়ার্ডপ্রেস শিখার পরে কি কি ভবিষ্যৎ আছে, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস করে, এবং আজকে আমরা হেডারটা দেখো, হেডারটা। হ্যাঁ, কালকে আমরা দেখবো ফুডার, এরপর আমরা বুড়ি, এরপর আরো তো কারিশমাইট আছে। যাই হোক, আর এই সাইটটা সবাই কি করবো আমরা কপি করে দেবো, এবং যাদের মতো সবাই আপনি সুন্দর এডিট করে আর আমরা কি করবো ইনকাম করবো। হ্যাঁ, যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। এই যে তো 6 মাসে কোর্সের মধ্যে আমি 2 মাসে তোমাদের প্রোগ্রাম শিখা রফিক স্যার, কম্পিউটার রফিক স্যার, আমার নাম রফিকুল ইসলাম রফিক। যাই হোক, এই যে প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটার শিখা খালি দান দা টাইপের করতে পারো, এই করো সেই করো, আসলে এগুলো হচ্ছে তোমার কেমন ছাত্র কথা টিয়া নেওয়া যায় না, তোমাকে কাজ শিখতে হবে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন এত কঠিন না, আমি কিন্তু শিখে শুধু সহজ বাজাইছি লাইভে এইভাবে কিন্তু টিচার। আর এইগুলা কোর্স কিন্তু পেড কোর্স, এটা একটা ওয়েব ডিজাইনের কোর্স শিখলে মিনিমাম 20,000 টাকা লাগবে সর্বনিম্ন। এবং এই যে প্লাগইন দিতে আইছি, এই প্লাগইনের দাম কত 40-50,000 টাকা দাম, এটা কি তোমার দিবে অনলাইনে? অনলাইনের মতো একটা ফাংশন, অনলাইনের মতো একটা মনে করো যে জিনিস এন কেউ কোনোদিন ফ্রিতে কোনো কিছু দিত না। আমি স্যার বলে দিলাম 15 বছর বিগত থেকে অনলাইন সবচেয়ে বেশি ফাংশন, আর এন কেউ কোনোদিন কাউকে হেল্প করবে না, যত টিচার আসুক কম অল্প নামে। আমি তো কোর্স কিনছি যেহেতু 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কোর্স কিনা আমার, আমি তো জানি কে লাগে আমি কোর্সটা কিনছি, কারণ ফ্রিতে কেউ তোমার দিবে না। আমি নিজে রুবিক স্যার ফ্রি দিচ্ছি, যে 50,000 টাকা প্লাগইন ফ্রি দিচ্ছি, যে অনলাইনে কেউ কোনোদিন কাউকে ফ্রি দিবে না। মান নাটক কথা বলছে যে চলচ্চিত্রের মধ্যে কেউ কোনোদিন আপন নাই, অনলাইনের মধ্যে কেউ কোনোদিন আপন নাই, এই জায়গাটা সবচেয়ে স্বার্থপর, কেউ কোনোদিন কাউকে আপন নাই, সবাই স্বার্থপর, সবার স্বার্থ লেগে কাজ করে।
10 মিনিট স্কুলে কও, অমুক স্কুল কও, তারপরে এই যে আমরা কোর্স করি সবাই নয়, এনে হচ্ছে স্বার্থের খেলা। অনলাইন জগৎটাই হচ্ছে স্বার্থ, এনে কারো কোনো আপন নাকি, হয়তো একটু হেল্প করতে পারে কিন্তু মেন জিনিস দিত না, এবং সবাই এনে স্বার্থ বলে কাজ করে। এই কারণে অনলাইন আর হচ্ছে চলচ্চিত্র একই কো, এনে স্বার্থ সবাই স্বার্থ উদ্ধার করবো, যে আমাদের সবাই স্বার্থ উদ্ধার করছে, তোমাদের স্বার্থ উদ্ধার করবো, বাইরেও তোমাদের স্বার্থ উদ্ধার করবো। কাজে অনলাইন কারো কোনো আপন নাই, অনলাইনে কোনো সিকিউরিটি নাই। অনলাইনে তোমার কাজ করতে গেলে তোমার শিখতে হইব, আর কিছু একটা বাজার থাকতে হইব, তোমার একটা ব্যবসা দিলে একটা বাজার থাকতে হইব, বাজার দিলে আমার। যাই হোক, আজকের মধ্যে এই ক্লাস শেষ। সবাই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে নিবা।